হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমার জিলেটের পিওয়াইকিউ সেশনটা আজকে স্টার্ট করব। ওকে, সো আগের দিন আমরা কিছুটা করেছিলাম পিওয়াইকিউ সেশনের মধ্যে। মেনলি আমরা 2022 এর যে জিলেটের পেপারটা রয়েছে সেই পেপারটা নিয়ে আজকে ডিসকাস করব, বাকি আদার হাফ। ওকে, সো তোমরা আজকে একটু অ্যাটেন্টিভ হয়ে ক্লাস করো এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ট্রাই করবে। আমি একটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন আর এর মধ্যে মানে দুটো কোয়েশ্চেনের মাঝখানে একটু করে সময় দেব, এখানে আমি দেখতে চাই তোমরা ট্রাই করছো। ওকে, সো এইটা করে নাও। এই ফর্মুলা বেসড কাজগুলো করবে, অনেক ধরনের কোয়েশ্চেন। আর জিলেটের ক্ষেত্রে দেখা গেছে আর কি প্রত্যেক বছরই প্রায় কিছু কিছু কমন কোয়েশ্চেন আসে থাকে, কিছু কিছু কমন প্যাটার্ন আসে থাকে, ডিজিট এদিক ওদিক হয়। তো এই সেশনটা করলে কারো কোনো স্ট্রং সাবজেক্ট যদি থাকে, কোনো স্ট্রং জায়গা, সেই জায়গাটাকে আরো স্ট্রং করো। আর ইন দ্য মিন টাইম এই 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা যে জায়গাগুলো স্ট্রং না, সেই জায়গাগুলোরও ফর্মুলা বেসড কোয়েশ্চেন গুলো যেগুলো জিলেটের প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো একটু দেখার চেষ্টা করো। কোনো প্রবলেম হলে আমাদের যারা পেইড কোর্সে রয়েছে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেই কোয়েশ্চেনগুলোকে পাঠাবে, যাতে করে আমরা সলভ করে দিতে পারি। ওকে, এবং পরীক্ষার আগের যেই দিনগুলো আছে সেখানে আর কোনো নতুন টপিক পড়ার কোনো রকমের কোনো দরকার নেই। নিজের একটা স্ট্রং জোন করে নাও। তোমরা জানো তোমাদের পরীক্ষা কতর মধ্যে হয় এবং তার মধ্যে কতটা পেলে একটা র্যাঙ্ক হোল্ড করার সম্ভাবনা রয়েছে এবং কোন কলেজ তার করসপন্ডিং পাওয়া যায়। সেটা নিয়েও সেশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম টেকমেট। ইউ গাইজ নো অল বিকজ দিস এ প্রাইভেট ভিডিও, তাই যদিও এটাকে মনে হয় পাবলিক করে দেওয়া হবে যেহেতু এটা পিওয়াইকিউ সেশন। তো তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে জয়েন করো, আমি স্টার্ট করছি। তাছাড়া আমাদের জিলেট কোর্স ফর 2024 এর মধ্যেই লঞ্চ করা হবে। তার জন্য আপডেট পেতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ 9907318337 এই নাম্বারটায় যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ টেকমেট নামে এটা জয়েন করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, ফর আপকামিং ইভেন্টস অ্যান্ড আপকামিং কোর্সেস তোমরা যাতে ইনফোটা পাও এবং নিতে পারো। ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমাদের জিলেটের পরীক্ষা ইমিডিয়েট চলেই এসছে, নতুন কোর্স লঞ্চ হলে তার সম্পর্কে আপডেট করা হবে। তো আমি 1 মিনিট ওয়েট করছি, তোমরা তার মধ্যে জয়েন করো। ওকে, তো চলো আস্তে আস্তে শুরু করা যাক। ওকে, আগের দিনের মতো করি। আচ্ছা, তো প্রিভিয়াস ডে আমরা এই 54 কোয়েশ্চেন অব্দি সলভ করেছিলাম। ওকে, সো আজকে থেকে যেটা স্টার্ট হবে সেইটা হবে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 55 থেকে। কোয়েশ্চেন নাম্বার 55, সরি 55 অব্দি কমপ্লিট হয়েছিল, আমাদের কোয়েশ্চেন নাম্বার 56 থেকে শুরু হবে, তাই তো? না 55 থেকে শুরু হবে? একটু দেখে তোমরা আমাকে জানাও। 55 না 56 থেকে শুরু হবে? অ্যান্ড আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, সেটার জন্য আমাকে একবার তোমরা সরি সেটার জন্য তোমরা আমাকে একবার কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো ঠিকঠাক অডিবল অ্যান্ড ভিজিবল বোথ দেখেছে। ওকে,
আচ্ছা, তোমাদের যারা অন্যান্য সেমিস্টার গ্রুপে রয়েছে তারা যদি তোমরা সেকেন্ড ইয়ারে আমাদের কোর্সটা নিতে চাও, মানে জিলেটের জন্য প্রিপারেশন করতে চাও, তারাও আজকে ক্লাসটা দেখতে পারো। ওকে, তো তোমাদের লিংক পাঠানো হলো, তোমরা সেই লিংকের মধ্যে ঢুকে ক্লাসটা অবজার্ভ করতে পারো। তাহলে চলো, আমি কোয়েশ্চেন নাম্বার 55 থেকে স্ক্রিনশটটা নিচ্ছি, নিয়ে তোমাদের আহ, তোমরা জানোই আমার প্রসিডিওর, ওখানে গিয়ে করাচ্ছি। ওকে, প্রিন্ট স্ক্রিন। আচ্ছা, এবার তোমরা বলো কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে কিনা একদম স্পষ্টভাবে, এবং তোমরা ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে তাহলে বরং স্টার্ট করো। কোয়েশ্চেন নাম্বার 55, ল্যান্ডস্কেপ মোডে করে নাও যাতে করে তোমরা কোয়েশ্চেনটাকে ভালো করে দেখতে পারো। আমি জুম করে দিচ্ছি, এটা হয়তো একটু শর্ট হয়ে গেছে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 55। আই হোপ তোমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ব্যাপারটা। আচ্ছা, সো কি বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 55 এ? কোয়েশ্চেন নাম্বার 55 বলা হচ্ছে কনসিডার অ্যান আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস বলতে কি বলা হয়? আইসোবারিক প্রসেস মানে যেখানে পি কনস্ট্যান্ট, বুঝতেই পারছো এখানে একটা পি এর পার্টিকুলার ভ্যালু রয়েছে, ধরো পি নট। এই নট, এই পি নট প্রসেসের মধ্যেই আমাদের সমস্ত রকম থার্মোডাইনামিক প্রসেসগুলো হচ্ছে, তার মানে প্রেসার কনস্ট্যান্ট আইসোবারিক। আইসোকোরিক মানে কি? আইসোকোরিক মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, মানে ভলিউম কনস্ট্যান্ট। অ্যান্ড আইসোথার্মাল মানে কি? আইসোথার্মাল মানে T constant, temperature constant. Okay. And adiabatic, you know that P V to the power gamma equals to constant. Okay. Adiabatic, এটা কি? P V to the power gamma equals to constant. What is gamma? Gamma is Cp by Cv ratio. Okay. So these are the things. So কি বলছে? Consider an isobaric process of monoatomic gas. Monoatomic কথাটা ঠিক করে মনে রেখো। monoatomic বলতেই আমাদের মনে পড়ে যাওয়ার কথা এর এনার্জি, কাইনেটিক এনার্জি কত হয় এক মোলের। monoatomic গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কি, এগুলো যেন আমাদের মাথায় থাকে। ডিগ্রি অফ ফ্রিডমের ক্যালকুলেট করার ভ্যালু পরবর্তী কয়েকটা কোয়েশ্চেনে আমি এক্সট্রা করে দেখিয়ে দেবো। দেন the ratio of work done by the gas to heat absorbed by it when it undergoes a change from state A to state B. যখন আমার গ্যাসটা স্টেট এ থেকে স্টেট বি তে যাচ্ছে, দেন আমার চেঞ্জটা কি হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করবে। হোয়াট আর দ্য চেঞ্জেস গোয়িং থ্রু দ্য গ্যাস? এ থেকে বি তে গেল, তার ফলে কি হলো? এখানে যদি V1 আমার ভলিউম হয়, এখানে আমার V2 ভলিউম হচ্ছে, সুতরাং ভলিউম এক্সপানশন হচ্ছে। ওকে, এন্ড আমার কি বার করতে হবে? দ্য রেশিও অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অ্যান্ড টু দ্য হিট অ্যাবজর্ব বাই ইট। তার মানে টেম্পারেচার গ্রহণ করার মাধ্যমে গ্যাসটা আস্তে আস্তে এক্সপান্ড করছে। সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডানের কি সিনারিও হয়ে থাকে? তো ওয়ার্ক ডান, ফার্স্ট আমরা দেখে নেব মোনো অ্যাটমিক গ্যাসের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স। মোনো অ্যাটমিক গ্যাস, সো মোনো অ্যাটমিক গ্যাসের সিপি কত হয় আর সিভি কত হয়? সো সিপি ইজ 5 by 2R and CV is 3 by 2R and gamma is 5 by 3 for monoatomic gases. যে ক্লাসেসে জয়েন করছো তারা একবার আমাকে লিখে জানাও পরিষ্কার আওয়াজ হচ্ছে কিনা এবং আমার স্ক্রিনটা ঠিক করে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, এইটা হচ্ছে মোনোঅ্যাটমিক গ্যাস। সো মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য করসপন্ডিং আমার ওয়ার্ক ডান আর ডিভাইডেড বাই হিট অ্যাবজর্বটা বার করতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু কত? কি করে বার করা হয় ওয়ার্ক ডানটা? পিডিভি, তাই তো? যেহেতু আমার এন মোল গ্যাস আমি ধরে নিচ্ছি, কনসিডার করছি, কেননা এখানে বলা হয়নি আমার কোনো। ওকে, দ্যাটস ওয়াই আই এম কনসিডারিং এন মোল গ্যাস। সো দ্য ওয়ার্ক ডান উইল বি এন ইনটু পি ডিভি। ডিভি বলতে ভি তে কত আছে
আর এ তে কত ছিল ভলিউম, এটাকে আমি তাই করে দিচ্ছি। তাহলে ভিবি আর এটা ভিএ, ভিএ থেকে ভিবি পরিবর্তন হয়েছে, তো ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। সো হিয়ার আই ক্যান রাইট ইন প্লেস অফ এন পি, আই ক্যান রাইট হোয়াট, পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই তো? পিভি ইকুয়ালস টু এনআরটি, এটাই লিখি, পিডিভি সরি। সো পিভি ইকুয়ালস টু এনআরটি যদি রিপ্লেস করি আমি কি পাবো, এনআর, কোনটা চেঞ্জ হচ্ছে, টিবি মাইনাস টিএ, টেম্পারেচারও বাড়ছে, কেন টেম্পারেচার অ্যাবজর্ব হয়েছে। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। নাও হিট সাপ্লাইড, হিট সাপ্লাইড, এবার হিট সাপ্লাইড এর ক্ষেত্রে কি হবে, হিট সাপ্লাইড এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে হোয়াট কাইন্ড অফ প্রসেস ইজ দিস। হিট সাপ্লাইড H equals to heat constant, and here we will use Cp because this is a isobaric process, sorry, isobaric process। আইসোবারিক প্রসেস বলতে কোনো রকমের কোনো প্রেসার চেঞ্জ হচ্ছে না। সো সিপি ইনটু থার্মাল, এটা চেঞ্জ কত হচ্ছে, সো টিবি মাইনাস টিএ। সুতরাং এটারই রেশিও আমাকে বার করতে হবে, তাহলে আমি বুঝতেই পারছি W by H, so W by H equals to NR TB minus TA, and here also there will be an N for N mole gases, so N Cp divided by TB minus TA, so TB minus TA, TB minus TA কাটা গেল, R থাকলো, NN কাটা গেল, so R divided by what is the Cp value, Cp value for monoatomic gas is 5 by 2R, so 5 by 2R, so answer is 2 by 5. This is the answer. So which option? The option is 2 by 5, question number, option number D. যাদের যাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হলো তারা বলো। কটা জিনিস মাথায় রাখবো, এক, মোনোঅ্যাটমিক গ্যাস, এক মোনোঅ্যাটমিক গ্যাস, এটা এই ব্যাপারটা মাথায় রাখবো। দ্বিতীয় কি মাথায় রাখবো আমরা, দ্বিতীয় আমরা মাথায় রাখবো আইসোবারিক প্রসেস, ওকে, আইসোবারিক প্রসেস আর মোনোঅ্যাটমিক গ্যাস, এই দুটো কথা মাথায় রাখলেই আমাদের অঙ্কটা মোটামুটি সলভ হয়ে যাবে। আর অবশ্যই জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু পিডিভি, যদি আমরা ইয়েতে লিখি ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, অথবা ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ পিডিভি, অথবা নর্মালি ডাব্লিউ অ্যাভারেজ ইকুয়ালস টু পি ইনটু ডেল্টা ভি, ডেল্টা ভি মিন্স ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। তো এই কোয়েশ্চেনে কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। তো আমরা অসুবিধা না থাকলে নেক্সট কোয়েশ্চেনে এগোচ্ছি আফটার ইয়োর রিপ্লাই। Question number 56 is a question of optics, and it's a question of key prism, dispersion of light and prism equation. So those who have completed this problem, read it again. আর তোমরা সব থেকে ভালো হবে আমার সাথে যদি করো, আমি যে অনেকগুলো কথা লিখছি সেগুলো লেখার দরকার নেই, বাট ইউ ট্রাই বাই ইয়োরসেলফ ফার্স্ট, এবং কুইকলি করতে হবে সেটা। সো কোয়েশ্চেন নাম্বার 56 আমি পড়ে দিচ্ছি কি লেখা, অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মেটেরিয়াল ইজ a and cot a by 2. Refractive index is given in terms of a trigonometric function that is cot a by 2 respectively. Then cos delta m is what? Delta m is signifies as minimum deviation, and you know guys what are the condition for minimum deviation. So let me write the prism equation, and you, or if you know guys already, start this equation. This is a very easy, just you have to do some trigonometric tricks, that's all, okay? So question number 56 আমি নিচে যাচ্ছি, দেখে নাও, প্রিজম অ্যাঙ্গেল এ, রিফ্র্যাক্টিভ আরআই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স cot a by 2, বার করতে হবে কি, cot delta m, ঠিক আছে? তো question number 56, প্রিজম অ্যাঙ্গেল এ, আমাকে বলা হচ্ছে আরআই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ cot a by 2, and কি জিজ্ঞেস করা হয়েছে, cos delta m equals to what, where delta m is mean deviation.
এটা অলমোস্ট তো আই হোপ 1 hour and 30 minutes minimum to complete the whole PYQ. ওকে, তো ট্রাই করো আমাকে যদি অ্যান্সার না করো তাহলে আমার প্রবলেম হবে, মানে মনে হবে এমনি ক্লাস করা। আচ্ছা, so if the prism angle is given and Ri is given, so refractive index of a prism can be mathematically written as sine delta m plus a by 2 and divided by sine a by 2. Okay, so this is the refractive index, because depending on the refractive index our minimum deviation angle changes, right? So this is a relation between two things. So now write it. Bas. What trigonometric value karo? Cot a by 2 sine delta m plus a by 2 divided by sine a by 2. কটটাকে সাইন কসে ভাঙো, সাইন কস থেকে ভেঙে আমরা কাজটা শুরু করে দেব। চলো, try. So cot can be written as cos a by 2 divided by sine a by 2, এইদিকেও তাই আছে, নিচে sin a by 2, and here sin delta m plus a divided by 2. So sin a by 2 sin a by 2 গেল, সুতরাং cos a by 2 equals to sin delta m plus a divided by 2. Now what is the relation between when some cos theta equal to some sin alpha? What is the relation between alpha and theta? Suppose cos theta equals to sine alpha. So what is the relation between theta and alpha? General relation. I'm talking about general relation. Okay, not 45 degree. 45 degree is one of the cases. অথবা সাইন কে কসে নিয়ে যাও, যা খুশি। ঠিক আছে, আচ্ছা সাইন কে যদি আমি কসে নিই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সাইন কে কসে নিতে গেলে cos a by 2 and sine can be written as cos pi by 2 minus delta m plus a divided by 2. Okay, so a by 2 equals to pi by 2 minus delta m plus a by 2. Delta m plus a by 2, a by 2 যদি তুমি ক্যান্সেল করো এখান থেকে আসবে pi by 2 minus delta m by 2 plus minus a by 2, here a by 2. So here we are getting a, so pi by 2 minus delta m by 2, so 2a পেয়ে গেলাম কত, pi minus 2a equals to delta m. What we have asked? We have asked what is the value of cos delta m. So cos delta m is equals to cos of pi minus 2a. And what is the value of cos pi minus theta? Is minus cos theta. So minus cos 2a. And this is the answer. So which option is correct? হ্যাঁ, পিওয়াইকিউ সেশনের পর পিওয়াইকিউ ডাউট নিয়ে কোনো রকমের কোয়েশ্চেন থাকলে আমি আছি, আমি আরো 15 মিনিট মতো থাকবো অবশ্যই। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি কোয়েশ্চেন নাম্বার 3 সি, 56 এর সি, মাইনাস cos 2 by a। বোঝা গেল? উই জাস্ট নিড টু নো দিস ইকুয়েশন, দ্যাটস ইট। তাছাড়া বাকিটা পুরো ক্লাস 10 লেভেলের ট্রিগোনোমেট্রি, এর বাইরে আর কিছু নেই। আমাদের জাস্ট এই ব্যাপারটা জানলেই আমার এই কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে, আমার হাতে আমার কিছু নাম্বার চলে আসবে, আমার র্যাঙ্ক কয়েকশো এগিয়ে যাবে। ঠিক আছে, আই জাস্ট নিড টু নো দিস রিলেশন, রাইট? তো চলো এটা মনে রাখবে, এই রিলেশনটা অ্যাটলিস্ট খুব ইজি রিলেশনটা মনে রাখো, খুব একটা ঘটমটো না। তো সলভ দিস কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন, চলো স্টার্ট করা যাক, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। Next question is question number 57. First read the question. কি বলেছে?
A vessel of h height contains a liquid of refractive index mu. A spot P at the bottom of the vessel creates an image at P dashed. Okay. So at a distance d from the top of the vessel, when viewed from the top, the liquid gradually drains out from a hole at the bottom. If x represent, দেখতে পাচ্ছ, the height of the water from the bottom at any instant, the graph d versus x will be how much? তার মানে আমাকে কি বলেছে কোশ্চেনটা, চলো আমরা জাস্ট শর্ট করে লিখে নিই। কোশ্চেন 57 কোন ইয়ারের পিওয়াইকিউ চলছে? 2022 পিওয়াইকিউ। ওকে, সো চলো, কি একটা ভেসেল আছে, একটা ভেসেল আছে, তার তলায় একটা ছোট্ট ফুটো আছে এবং এই ফুটো দিয়ে কিছুটা জল বেরোচ্ছে এবং এখানে তোমার ওয়াটার লেভেল আছে। আর কি হয় জানো, কোনো জলের নিচে যেহেতু জলের নিচে কোনো একটা বস্তু যদি আমি রাখি, সেক্ষেত্রে তার অ্যাপারেন্ট ডেপথটা আলাদা হয় রিয়েল ডেপথের থেকে। মানে ইট অ্যাপিয়ার্স টু বি শ্যালোয়ার দ্যান ইটস অ্যাকচুয়ালি ইজ। তার মানে কোনো একটা কয়েন বা কিছু একটা যদি এখানে থেকে থাকে এবং এটা যদি পি লোকেশন হয়ে থাকে, আমি অ্যাপারেন্টলি দেখতে পারবো এটা পি ড্যাশ লোকেশনে আছে। অ্যান্ড দ্য অ্যাপারেটিভ location is actually D. So D is the apparent depth over here. Apparent মনে হয় দুটো পি হয়। D is the apparent depth. এবার কি বলেছে, এই হোলটা কোথায় আছে? হোলটার থেকে এই যে হাইটটা, দ্যাট ইজ x, and the total height of the vessel is h. So this is D, this is x, this is h. তার মানে এই যে ইনক্রিজটা হয়েছে পি ড্যাশ পয়েন্টে, এই যে ব্যাপারটা এতটা উঠে গেছে, বুঝতেই পারছো কেন উঠেছে। এখান দিয়ে লাইট গিয়ে এখানে বেন্ড করেছে, and it is and for this case refractive angle is lesser than, sorry, more than incident angle, because it's a denser medium and outside there is air, so rarer. So this is rarer medium. So এই জন্য আমাদের অ্যাপারেন্ট ডেপথটা কম হয়। তো তোমরা ট্রাই করো কিভাবে করতে হবে অঙ্কটা। ওয়ান ইকুয়েশন ইজ নিডেড ফর দিস কেস। এখান দিয়ে জলটা বেরোচ্ছে, এবার কি হবে, জলটা যেই বেরোবে এই যে হাইটটা, এই লেয়ারটা তো আস্তে আস্তে নিচে নামবে। এই লেয়ারটা যেই নিচে নামবে, দেন লাইট এই পি পয়েন্ট থেকে এতটা ট্রাভেল করেছিল যেখানে, এবং তারপর গেছিল, তাই আর আমরা স্ট্রেট লাইন অফ পাথ ফলো করি, তাই এই জন্য আমরা অ্যাপিয়ার্ড করবে আমার কাছে কয়েনটা পি ড্যাশ লোকেশনে। অ্যাজ দিস হাইট is reducing because there is a water flow in the bottom layer. এই হাইটটা যেহেতু ইয়ে করবে, তাই আমার আলোটাকেও এতটা ট্রাভেল করতে হবে না, কম ট্রাভেল করতে হবে। যেই কম ট্রাভেল করতে হবে, অ্যাপারেন্ট ডেপথটা আস্তে আস্তে আমার পি ড্যাশ আর পি এর মাঝখানের লেন্থটা আস্তে 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 কমবে। ওয়াই? বিকজ ওয়াটার লেভেল ইজ নাও রিডিউসিং, অ্যান্ড উই হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট x versus d graph. Let me write the equation for apparent depth of appearance by apparent depth is d equals to h minus x plus x by mu. এই ইকুয়েশনটা যদি বলো কোত্থেকে আসলো, আমাকে সলভ করতে অনেকটা সময় চলে যাবে। সো ইউ গাইজ বেটার রিমেম্বার দিস, ওকে? কেন এটা তোমরা আগে পড়ে এসছো ডিটেইলে। সো d equals to, I can take x common and I can write 1 by mu minus 1 plus h over here. So আমার কি গ্রাফ ড্র করতে হবে? x versus d. ওকে, বোঝা গেল? তার মানে x versus d গ্রাফ করতে হলে এটা খানিকটা y আর এইদিকে খানিকটা x আছে। এক নাম্বার কথা বলে দেখতে কি রকম লাগছে, y equals to mx plus c না?
ডি এর মাথায় কোনো স্কোয়ার নেই, এক্স এর মাথায় কোনো হাফ বা স্কোয়ার এরকম কিচ্ছু নেই, দুটোই মাথায় একঘাত করে আছে, দ্যাট মিনস পাওয়ার 1 পাওয়ার 1, and h is constant over here, 1 by mu minus 1 is constant. So the coefficient the coefficient of x is nothing but the slope. Now you see, what is the value of mu? Is it more than 1? It is more than 1 because denser medium. Actually denser medium এর জন্য না, actually water, এই কারণে, তাই তো? এটা ওয়াটার, লিকুইড বলেছে, ওয়াটারই তো বলেছে আশা করি। আচ্ছা, so 1 by mu is what? Lesser than 1. So 1 by mu minus 1 is a negative quantity, negative coefficient. That means the slope is not like this. স্লোপ কোনটা সবসময় থিটা, এই অ্যাঙ্গেলটা কোন একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে। So the theta have to be more than 90 degree as the slope is negative. So I am getting এরকম তো কিছু একটা হবেই। তার মধ্যে কি বলেছে, h, এইটা হচ্ছে c, এটা হচ্ছে c, that means this is the coefficient where the graph touches y, because if you go, if x equals to 0 then y equals to c. Here also, if x equals to 0 then d equals to h. So that means the graph will touch at h point, and it will end over where you have to make d equals to 0. If d equals to 0, then x equals to what? বলো, তোমরা বার করো। if d equals to 0 then x equals to what? আর আরেকটা কথা, এত কিছু দরকার নেই আমার করার, কেননা নাও see the options. In every options theta is lesser than dot dot dot, theta is lesser than 90 degree. For these graphs, all these have slope positive, but we get slope negative. That's why this is the correct answer, because here the slope is how much? More than 90 degree, and slope is calculated as tan theta, all sin tan cos, second quadrant এ tan theta value অবশ্যই নেগেটিভ হয়, আর সেকেন্ড কোয়াড্রেন্ট মানে থিটা ইজ মোর দ্যান 90 ডিগ্রি। ওকে, সো বি অ্যান্সার ইজ দ্য কারেক্ট অপশন। আমি আর কিচ্ছু দেখব না। যদি এরকম স্লোপেরই আরো অঙ্ক থাকতো, দেন উই শুড ক্যালকুলেট হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স when y is 0, দ্যাট মিন্স এটা এখানে কোথায় টাচ করবে, এবং এটা যদি আমরা বারো করি তাহলে দেখতে পারবো দ্য গ্রাফ উইল বি সামথিং লাইক দিস, dot 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 over here. Now you guys, if you are curious, calculate this value. Just make the d equals to 0 in this equation and you will get the value of this. Okay, so chalo, next question. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের জন্য এটা যারা বুঝতে পারোনি তারা আমাকে বলো, ভলিউমটা অল্প লাউড করো, অল্প সাউন্ড বাড়াও। আচ্ছা, আমি একটু জোরেই কথা বলছি, আমি ভলিউমটা চেষ্টা করছি বাড়ানো যায় কিনা। আমি ফ্যানটাও তো খুব আস্তে রেখেছি, ভলিউম আই ডোন্ট নো, একবার তোমরা একটু চেষ্টা করো। আচ্ছা, কোয়েশ্চেন 57 কমপ্লিটেড। চলো নেক্সট। কোয়েশ্চেন 58 to 61। কি হলো, যাই হোক। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 58টা কি বলেছে, নিশ্চয়ই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। ওকে, what is question 58? A point source of monochromatic light S is kept at the center of a bottom of a cylinder of radius 15 centimeter. মোটামুটি একটা আইডিয়ার জন্য আমি সাইডে, আমরা সব সময় পরীক্ষার হলে রাফ একটা ড্র করব। এখানে একটা মোনো অ্যাটমিক সোর্স আছে লাইটের, এইটা ধরো একটা মোনো অ্যাটমিক সোর্স। মোনো অ্যাটমিক মানে কি? মোনো অ্যাটমিক মানে যার ল্যামডাটা ফিক্সড।
মোনোক্রোম্যাটিক, সরি মোনো অ্যাটমিক না, মোনোক্রোম্যাটিক, তার মানে যার একটাই তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেটা। মোনোক্রোম্যাটিক লাইট থেকে একটা আসছে অফ দ্য বটম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস 15 সেন্টিমিটার। সো দ্য রেডিয়াস অফ ইট ইজ 15 সেন্টিমিটার। The cylinder contains a liquid of refractive index mu of height 7 centimeter. So this is 7 centimeter and it have a mu coefficient, Ri, refractive index. So now the area of the liquid surface through which the light emerges in air is 2200 centimeter square. দেখো একটা জিনিস, এই ধরনের অঙ্ক মানে কি, একে তো মনোক্রোম্যাটিক লাইট, তার মানে নিশ্চয়ই এই আলোটা এরকম কোনো একটা অ্যাঙ্গেলে গিয়ে বেরোতে পারবে। ঠিক আছে, এরকম অ্যাঙ্গেল মানে কি, আমি যদি এখানে একটা নর্মাল ড্র করি, দিস ইজ সামথিং, সাম অ্যাঙ্গেল সাপোজ, and it will emerge from this area only. Why? Let me tell you. Because if a light goes more than this position, খুব ভালো করে বুঝবে, এই অঙ্কটার আরেকটা পার্ট আমি বলে দেবো কিভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে, একটু চেঞ্জ করে, জাস্ট অল্প একটু চেঞ্জ করতে হবে। কি, এইবার যেই লাইটটা ওর এইখান দিয়ে আসছে, ধরে নাও এইখান দিয়ে আরেকটা লাইট বেরোচ্ছে এখান দিয়ে, suppose another light is coming from this angle and it is actually falling at an angle which is more than the critical angle. তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি বেশি অ্যাঙ্গেলে ফল করে তাহলে কি হবে, এইভাবে লাইটটা সারফেস দিয়ে বেরিয়ে যাবে। বাট তার থেকে কম যতটা পোর্শন দিয়ে লাইটটা যাবে, যেখানে এখান দিয়ে ও রিফ্র্যাক্ট করতে পারছে, এই লোকেশনটাই তো আমরা দেখতে পাবো। সুতরাং উই উইল কনসিডার দিস ইজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ওটা যদি সি হয় তাহলে এটাও সি, কেন আমরা জানি দুটো প্যারালাল লাইন এরকম থাকলে একটা এটা সি হলে এটাও সি হবে। ওকে, so this is the angle C and this is the angle C, and suppose this circular সার্কুলার ডিস্ক, আর আমি ধরো একটা ছোট্ট একটা পয়েন্টের বিন্দু দেখছি, পুরো জলটা দিয়ে তো বিন্দুটা দেখাবো না, একটু ফুলে যাবে, মানে ফুলে বলতে একটু বড় জায়গা দিয়ে আমি দেখতে পাবো, তার রেডিয়াসটা আর ধরলাম, আর এই হাইটটা কত, সাপোজ আই এম কনসিডারিং দিস হাইট অ্যাজ এইচ, যদিও লেখা আছে দ্যাট ইজ 7 সেন্টিমিটার, and what is the radius of r, 15? No, r is not equals to 15. This is the capital R. Capital R is the radius of the vessel. কিন্তু পুরো ভেসেলটা জুড়ে আমি লাইট সোর্সটা দেখতে পারবো না, কেননা ওই লাইট সোর্স থেকে যতগুলো লাইট ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে ফল করবে, যেহেতু একটা ডেন্স মিডিয়াম থেকে যাচ্ছে, তাই তার বেশি অ্যাঙ্গেলে ফল করলে প্রত্যেকটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে, আমি আর দেখতে পারবো না। সুতরাং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম অ্যাঙ্গেলে যেগুলো পড়বে অনলি সেগুলো আমি দেখতে পাবো, অ্যান্ড সেইগুলো কোনটা, এই পোর্শনটা। নীল লাইট তো, তাহলে আমি এখান দিয়ে করছি, নীল লাইটটা এখান দিয়ে একমাত্র বেরোবে, এই জায়গাটা দিয়ে নীল লাইট বেরোবে। সেম অঙ্কটা কি হয়, বলবে একটা মাছ, ছোট্ট একটা মাছ পুকুরের নদীতে, মানে পন্ডের নিচে 12 মিটার বা 1 কিলো যা একটা সেন্টিমিটার দিয়ে এতটা নিচে আছে, সেই মাছটার কাছে ওপরের অ্যাটমসফিয়ার বা ও আকাশের মানে ওপরের দিকে সারফেসে তাকিয়ে কি দেখবে, একটা আমাদের সার্কুলার একটা হরাইজন দেখতে পাবে, যেমন আমরা করি না থ্রিডি ক্যামেরা, না ঠিক যেগুলো হয় না মানে 360 রোটেট ক্যামেরা, তাতে কিরকম হয় ছবিটা, একটা সার্কুলার, সেরকমই মাছটা একটা সার্কুলার এরিয়া দেখতে পারবে। তো মাছটা কতটা রেডিয়াস জুড়ে সেটা দেখতে পারবে, আর মাছটা যেই সার্কুলার এরিয়া জুড়ে দেখতে পাচ্ছে তার রেডিয়াস কত বা এরিয়া কত, এই ধরনের কোয়েশ্চেন এসছে আগে। তো আমাকে বলো যে এই অঙ্কটা কিভাবে করতে হবে, ইউজিং সিম্পল ট্রিগোনোমেট্রি ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নাকি আর একটু বড় করব ছবিটা, বোঝা গেল? ছবিটা বুঝতে পারলেই হয়ে গেল। যেমন এখানে খুব সুন্দর করেই দেখা যাচ্ছে যে ট্যান সি যদি আমি লিখি, হোয়াট ইজ ট্যান সি, ট্যান সি মানে এই অ্যাঙ্গেলটা, ট্যান সি ইজ লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে সি এর রেসপেক্টে লম্ব, আমাদের আর, আর অতিভুজ সরি ভূমি কত, এইচ, সো ট্যান সি ইকুয়ালস টু আর বাই এইচ, খুব ভালো কথা। tan c মানে কি, sin c by cos c equals to r by h.
Now sin c divided by root over of 1 minus sin square c cos টাকে লেখা যায় r by h। কেন আমি sin c লিখছি বারবার? Because we know for critical angle sin c equals to 1 by mu, because critical angle depends on the refractive index of that liquid or medium. So sin c equals to 1 by mu, refractive index of this yellowish liquid or liquid. Okay, so for this case, এবার ঠিকঠাক শোনা না গেলে আমাকে একটু কমেন্ট করো অনেকে। সো ফর দিস কেস হোয়াট আই উইল রাইট, আই উইল রিপ্লেস দিস ওভার হিয়ার, এন্ড আর আর এইচ এর জায়গায় কত লিখবো? আর কত আমাদের? আরটা আমরা জানি? জানি না। 15 সেন্টিমিটার ইজ ক্যাপিটাল আর, রেডিয়াস অফ দ্য ভেসেল। তার মানে আরটা কত? আরটা ততই যতটা এরিয়া দিয়ে লিকুইডটা ইমার্জ করছে লাইট, 200 সেন্টিমিটার। তার মানে এই যে নীল গোলাটা আছে, সার্কেলটা আছে, তার রেডিয়াস, তার এরিয়াটা হচ্ছে এই এরিয়া, দিস এরিয়া ইজ ইকুয়ালস টু 200 সেন্টিমিটার স্কোয়ার। সবকটা সেন্টিমিটারে আছে তাই আমাকে সেন্টিমিটার নিয়ে ভাবতে হবে না। গট ইট? So area equals to 200 centimeter square, that is nothing but pi r square. So we need to calculate the value of r square simply. কেন r square বলছি দেখো, আমি ওটাই করে নেব। So 1 by mu divided by 1 by mu square equals to r by h. So এখান থেকে mu কমন নিলে I will get 1 by mu square minus 1, mu কাটা চলে যাবে, এখানে root r by h. Okay, so simply squaring both sides we will get r square by h square equals to mu square 1 by, okay, so what is r? এইমাত্র দেখালাম কি, rটা কি দেখালাম? 200 centimeter square equals to pi r square. So here we will write 200 equals to pi r square. এখানে বুঝতে অসুবিধা হবে আমাকে বলবে। সো পাই এর ভ্যালু আমি রিপ্রেজেন্ট করব 22/7, আর স্কয়ার কোন রকমের কোন কাটাকাটি এখন করতে যাব না, জাস্ট আর স্কয়ারের ভ্যালুটা বার করে রাখবো, দ্যাট ইজ নাথিং বাট 700 ডিভাইডেড বাই 11। থাক, এটাই থাক, হতে পারে ক্রিটিক্যাল মনে হচ্ছে কিন্তু এটাই থাক। এবার কি? সো h স্কয়ার বাই r স্কয়ার ইকুয়ালস টু মিউ স্কয়ার মাইনাস 1, উল্টে গেল। সো h square by r square plus 1 equals to mu square. আমাকে কি বার করতে বলেছে? The value of mu square. Then what is the value of mu square is equals to, isn't it? Mu square, খুব ভালো করে দেখো, mu square বার করতে বলেছে। সো আমি সিম্পলি mu square বার করব। কিভাবে করব? এবার তো আমাকে আর দেখানোর দরকার নেই। এইচটা কত বলেছে? 7। সো 7 into 7 divided by r square এর ভ্যালু কত? 700 divided by 11। সো 700 আর এখানে into 11 plus 1 equals to mu square. So here if I cross it I will get কত? 100, 77 divided by 100 plus 1 equals to mu square. সো একটা 7 দিয়ে একটা 7 এখানে কেটে 100 হলো, ঠিক আছে? সো 177 divided by 100 equals to mu square. So mu square equals to 1.77. Is it in the options? Yes, obviously. So the answer will be option B, correct. বোঝা গেল? আমি একটু ছোট করছি, তোমরা মোবাইলটা ল্যান্ডস্কেপে যাতে পুরোটা দেখতে পাও সলভটা, একবার পুরোটা সলভটা দেখে নাও। যদি একটু বড় সলভ হলো, এইটুকু দেখলে স্ক্রিনশট নাও একটা যদি নিচে চাও, ওকে, and then this portion. Got it? কোথাও কোনো রকমের বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। আমাকে একটু কমেন্ট করে তোমরা বলা আছে নেক্সট প্রবলেম, আমি দেখি কিরকম টাইপের, তার সেই অনুযায়ী তোমাদের বলছি। আচ্ছা, এই অঙ্কটা ছবিটা জাস্ট আঁকবো আমি, তাহলেই তোমরা বুঝে যাবে ব্যাপারটা কি বলেছে। আ থিন বাইকনভেক্স লেন্স অফ, এইটা আমরা ছোটবেলা ক্লাস 11-এ মনে হয় এই প্রবলেমটা করেছি অনেকবার। যেমন
A thin biconvex lens of radius 10 centimeter and index 3/2 is placed on a horizontal plane mirror. The space between the lens, তার মানে একটা প্লেন মিরর আছে, এরকম কিছু একটা প্লেন মিরর ছিল, তার উপর আমি একটা বাইকনভেক্স লেন্স এইভাবে বসিয়েছি। ঠিক আছে, এই জায়গাটা আঁকবো না, একটা প্লেন মিরর আছে তার উপর এরকম একটা প্লেনের ওপর একটা থালা বসিয়েছি, যাই হোক এইটা। এবার কি বলেছে, the space between the lens and the mirror is filled with liquid and refractive index of mu। আচ্ছা, এখানে একটা লিকুইড রাখা আছে, এই জায়গাটায় লিকুইড মানে থালার উপর হালকা জল দিয়ে একটা বাটি বসিয়েছি, বাটি না ঠিক লেন্স একটা, তো এইখানটা থালার উপর জল ছিল, ঠিক আছে, এটার উপর লিকুইড আছে, লিকুইড আর এটা। এবার এইটারই ছবিটা আঁকতে হবে কিভাবে, ছবিটা আমার এরকম হচ্ছে না খানিকটা, এই হচ্ছে প্লেন মিরর, যদি আমি একদম হরাইজন্টালি দেখি, এই হচ্ছে আমার বাইকনভেক্স লেন্স এবং একটু উঠে আছে, এবং এই আমার লিকুইড, এই আমার লিকুইড, লিকুইড আরো আছে বাট এইটুকু আমি আঁকলাম, এই হচ্ছে লিকুইড, ঠিক আছে। এই আমি অঙ্কটা পড়ে এইটুকু বুঝতে পারলাম লিকুইডের কত আমার, লিকুইডের হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, আর এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে কত 3/2, এটা 3/2 দেওয়া আছে, ঠিক আছে। তো দ্য প্লেস অ্যান্ড ইফ the system has a focal length of 25 centimeter, thus mu is equals to system বলতে তার মানে এই দুটো। আচ্ছা ব্যাপারটা স্যার এখানে তো একটাই লেন্স, একটা লেন্স, কিন্তু ওয়াটারও তো একটা লেন্স হিসেবে কাজ করবে, এই যে পোর্শনের ওয়াটারটা, দিস ওয়াটার উইল ওয়ার্ক অ্যাজ এ লেন্স। দেখো এরকম আমি যদি লম্বা করে আঁকি তাহলে এরকম মনে হচ্ছে না, এই একটা লেন্স আর এই একটা লেন্স, তাই তো, দুটো লেন্স মনে হচ্ছে তো, একদম ক্লিয়ার আইডিয়া রাখো, দুটো লেন্স, এই দুটোকে জোড়া করে দাও। এবার এটা জল দিয়ে ভর্তি, ঠিক আছে, এটা জল দিয়ে ভর্তি, আর এটা হচ্ছে কিছু না, এটা হচ্ছে মিউ, আর এটা হচ্ছে 3/2 বলা আছে। এবার এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে তার কত হবে, পরিষ্কার হিসেব। আচ্ছা কি বলেছে, 25 সেন্টিমিটার হয়ে গেছে, আর বাইকনভেক্স লেন্সের রেডিয়াস 10 সেন্টিমিটার, বাইকনভেক্স লেন্সের রেডিয়াস 10 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 59, একটু ইলাবোরেট করাচ্ছি, ব্যাপারটা দেখে নিও। এই যদি লেন্স হয় বাইকনভেক্স লেন্স, আর আমরা কনভেনশন অনুযায়ী এটাকে অরিজিন ধরি 0 0, ধরে নাও এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা এক্স কোঅর্ডিনেট, সুতরাং এই যে লাল পোর্শনটা, এই যে লাল এই সাইডের রেডিয়াসটা কি, এই সাইডটা হচ্ছে এইরকম একটা সার্কেলের পার্ট, সুতরাং তার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আমার এই দিকে আর, এটা কোন অ্যাক্সিস, এক্স ড্যাশ অ্যাক্সিস, সো দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ মাইনাস আর ওভার হিয়ার, and for this green portion, this is a part of a circle on this side, so the radius of curvature, this is also r because it is biconvex lens, so this is positive r. And from the lens maker formula we know exactly, lens maker formula we can write what, 1 by f equals to mu minus 1, 1 by r1 minus 1 by r2, r1 r2 কখন ইউজ করি, যখন দুটো রেডিয়াস আলাদা, এটা r1 আর এটা r2, তো কিন্তু দিস ইজ a same biconvex lens, that's why both the cases are, but one thing you have to remember, that is this surface has negative r and this surface has positive r। তো আমরা প্রথমে আলো যখন আসছে কোন সারফেসটাকে অ্যাটাক করছে, সবুজ রঙেরটা, তো আর ওয়ানটা সবসময় সবুজ, তো এটা পজিটিভ, আর এটা মাইনাস অফ মাইনাস ওয়ান বাই আর, and this will be mu minus 1 2 by r, this is 1 by f, so f equals to r by 2 mu minus 1। what is the refractive index of this lens, এটা কত, মাঝখানের ইয়েলো এটা যেটা আছে, যেই ধরনের মেটেরিয়ালটা আছে তারটা কত, তারটা আমার হচ্ছে গিয়ে 3/2, okay, 3/2, so obviously this is
r by 2 into 3 by 2 minus 1. So that is actually r, and that is actually 10 centimeter. So focal length f1 দিয়ে দিচ্ছি এটাকে 10 centimeter. f1 টা কার focal length? Focal length of the concave lens, convex lens, biconvex. এই বেরিয়ে গেল আমার ফোকাল লেন্থ। এবার কিরকম ছিল পিকচারটা? এইরকম। তার মানে আমার দুটো লেন্স জোড়া আছে। এবার আমি কি বার করব? নেক্সট লেন্সটা। নেক্সট লেন্সটা কিরকম? এইরকম একটা, আর এইরকম খানিকটা। এটাকে যদি সোজা করে রাখি কিরকম? এই এই এই, এটা কি প্লেন। তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচার কত? ইনফিনিটি। আর এটা কি? এটা রেডিয়াস অফ কার্ভেচার আর। সিম্পল। কেন? এটা তো ওই এটারই, তাই না? ওই লেন্সটারই পার্ট, তো এর রেডিয়াস অফ কার্ভেচার ইজ সিম্পলি আর। তো এর হচ্ছে সিম্পলি আর। সো ফ্রম দ্য লেন্স মেকার ফর্মুলা আই ক্যান রাইট f2 লিখলাম মিউ মাইনাস 1, এর মিউটা জানি না, 1 বাই ইনফিনিটি ডিভাইডেড বাই, সরি 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 1 বাই ইনফিনিটি হবে না এটা, 1 বাই, এবার একটা জিনিস দেখো আবার ভালো করে বুঝবে, মাইনাস আর। কেন মাইনাস আর করলাম? আমি যখনই কোন রকম কোন লেন্স ড্র করব, সেক্ষেত্রে আমি তার অপটিক্যাল সেন্টারটাকে ধরে নেব তার অরিজিন। এই হচ্ছে অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে 0 0 কোঅর্ডিনেট। তার মানে এই দিকে আছে এক্স অ্যাক্সিস, এই দিকে সরি এক্স, এই দিকে ওয়াই, আর এদিকে এক্স ড্যাশ। এক্স ড্যাশ বলতে এখানে কোঅর্ডিনেট গুলো কি? -3, -2, -1, সামথিং লাইক দিস। এইবার যে আমার যে কনভেক্স লেন্সটা আছে, সরি কনকেভ শেপটা আছে, সেটা কোন সার্কেলের অন্তর্গত? এই সার্কেলের অন্তর্গত। সুতরাং এই দিকে আছে কোথাও তার রেডিয়াস, আর এই রেডিয়াসটা তার কি হবে? মাইনাস আর। আর এই প্লেনটা কোন দিকে আছে? এই প্লেনটা একটা বৃহৎ বড় সার্কেলের পার্ট, যারটা কিনা ইনফিনিটিতে রয়েছে। দ্যাটস ওয়াই প্রথমে আলো কোন সারফেসে আসছে? এই কনকেভে। সুতরাং আমি প্রথমে দেব সেই সারফেসের রেডিয়াস যেই সারফেসে প্রথম আলো এসে পড়ছে, আর আমরা সবসময় বাম দিক থেকে আলো পাঠাই কনভেনশন অনুযায়ী। সো 1 বাই আর মাইনাস আর 1, আর তারপর লেন্স মেকার ফর্মুলা কি আসে? মাইনাস 1 বাই সেকেন্ড 1। সো ইট উইল গিভ মি হাউ মাচ? f2 equals to minus r by mu minus 1. খুব ভালো করে খেয়াল রাখো। And that is nothing but minus 10 by mu minus 1. এইবার দুটো লেন্স যদি জুড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার ফোকাল লেন্থ কত হয়? এটা মাথায় রাখতে হবে। সুতরাং দুটো লেন্স যদি আমি জুড়ে দিই, এই একটা, এবং একজনের f1 একজনের f2, সেক্ষেত্রে 1 by f equals to 1 by f1 plus 1 by f2, সিম্পল ফর্মুলা for combined lenses. বোঝা গেল? So 1 by f equals to 1 by f1, that is we got it 10, plus 1 by f2, that means how much? This is minus এত by 10, and this is minus. So 10 10 common, এখানে 1 by f টা কত হবে? 25, because combined লেন্সের focal length কত বলা ছিল? The system has a focal length, the system has a focal length of 25 centimeter. If the system is the whole scenario have this. ঠিক আছে? তো ক্যাপিটাল এফ এর জায়গায়, মানে অনলি এফ এর জায়গায় 25 লিখবো, এদিকে 10, এদিকে 1 মাইনাস মিউ মাইনাস অফ মাইনাস 1 1, সো 2 মাইনাস মিউ 10, এখানে 1 বাই 25। সো কত হচ্ছে? মিউ ইকুয়ালস টু 10 এদিকে গেল, তাহলে 2 বাই 5, আর 2 মাইনাস 2 বাই 5, সো মিউ ইকুয়ালস টু 8 by 5, that is equals to 1.6 answer. এবার কোথায় বুঝতে অসুবিধা হলো এটা আমাকে বলো। টোটাল কোয়েশ্চেনটা একটা স্ক্রিনের মধ্যে রাখার চেষ্টা করছি, জানি না খুব ছোট হয়ে যেতে পারে। না, আসবে না। ছোট দেখাচ্ছে কি খুব? একটু বাড়াবো?
বোঝা গেল কোয়েশ্চেনটা 15 আমি কেন ইলাবোরেটলি করাচ্ছি, যাতে সেশনটা পরবর্তীকালে তোমাদের 1.8 না সংগ্রাম, 1.6 হবে, 1.6 8/5 হচ্ছে। দেখ ইকুয়েশনটা লাস্ট অব্দি কি হলো, যাতে তোরা সলভ করতে পারিস পরীক্ষার হলে এরকম যে কোনো রকমের অঙ্কে। কেননা আমি এই ফর্মুলাটাই যদি ফর্মুলা বেসড একদম জাস্ট ভ্যালু লিখি মুখস্থের মতো হয়ে যাবে। কেন কোনটা কি করলাম ভালো করে মাথায় রেখে দে। ওকে, আচ্ছা, হ্যাঁ বাড়াবো তো অবশ্যই, আসলে জায়গা লেগে যাচ্ছে তো এই জন্য মানে হচ্ছে না এক জায়গার মধ্যে, ছোট করে লিখতে হবে তাহলে। আচ্ছা, বোঝা গেল। এই ঠিক আছে, তো এই পেজটা প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আমাকে নতুন পেজ করতে হবে, নিউ পেজ, পেজ নাম্বার 8। নাও সি দ্য কোয়েশ্চেন ফ্রম দিস, কোয়েশ্চেন নাম্বার 60। চলো কুইকলি কুইকলি, কোয়েশ্চেন নাম্বার 60 কি বলেছে। এই অঙ্কটা আশা করি সংগ্রাম এবং তোমার করার কথা, বা আরো যারা আছো দেখছো ক্লাসটা, তারা খুব সোজা অঙ্ক। Given that a photon of light wavelength 10,000 Armstrong has an energy equals to 1.243 electron volt. When light of wave 5,000 Armstrong and intensity I0 falls on a photoelectric cell, the surface current 0.4 microampere and the stopping potential 1.36 volt, then the work function is approximately. work function এর সাথে আমার এই কারেন্ট আর আমার ইন্টেন্সিটি বার করার কোনো মানেই হয় না, এক্সট্রা ইনফরমেশন আমাকে দিয়েছে এটা। ঠিক আছে, আমার এটা দরকার নেই। আমার কি দরকার আছে, আমার দরকার আছে প্রথম ফোটনটা পড়লো তার এনার্জি কতটা, দ্বিতীয় ফোটনটা 5,000 অ্যামস্ট্রং এর, তাহলে তার এনার্জি কতটা হবে, এবং স্টপিং পোটেনশিয়াল দেওয়া ফ্রম দ্য ইকুয়েশন অফ আইনস্টাইন। আইনস্টাইন যার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, আইনস্টাইনের আরো বড় বড় অনেক থিওরিটিক্যাল আবিষ্কার, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এইসব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এসবের জন্য পাইনি, পেয়েছিল ওই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। সো ফার্স্টে দেখে নাও 1000 অ্যামস্ট্রং এর জন্য 1.243 ইলেকট্রন ভোল্ট লিখে ফেলি। সো কোয়েশ্চেন নাম্বার, এই কোয়েশ্চেন নাম্বার 60 কত, 1000 অ্যামস্ট্রং, এটা ধরে নিচ্ছি ল্যামডা 1, তার জন্য E1 কত বলেছে, E1 বলেছে 1.243 ইলেকট্রন ভোল্ট, আর ল্যামডা 2 কি বলেছে 5000 অ্যামস্ট্রং, তার জন্য ইটা বলেনি। এটাই বলতে চেয়েছে যে তুমি যদি এই 5,000 অ্যামস্ট্রং এর কোনো একটা লাইটকে ফটো ইলেকট্রিক সেলে ফেলো এবং স্টপিং পোটেনশিয়াল যদি তার 1.36 ভোল্ট হয়, সেক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কত। সুতরাং আমাকে 5,000 অ্যামস্ট্রং এর এনার্জিটা বার করে নিতে হবে। কোথা থেকে, কোনটা ইউজ করে, তার আগের দেওয়া ইনফরমেশন 1000 এর জন্য এত, 5,000 এর জন্য কত, এটা বার করতে হবে। চলো বার করা যাক। 5,000 আর স্টপিং পোটেনশিয়াল লিখে নিই, আর স্টপিং পোটেনশিয়াল দ্যাট ইজ EVS is nothing but EVS কেন লিখছি, স্টপিং পোটেনশিয়াল ভোল্টে দেয়, এটা ভোল্টে দিয়েছে কিনা দেখে নি একবার, না ইলেকট্রন ভোল্টে দিয়েছে, ও সরি এটা ভোল্টে দিয়ে 1.36, সরি এটা ভোল্টে দিয়েছে। তো স্টপিং পোটেনশিয়াল 1.36 ভোল্ট, 1.36 ভোল্ট is what stopping potential। ঘটনা জানো তো কি, ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে কি হয়, কোন একটা মেটেরিয়ালের সারফেসে যদি ফোটন পড়ে, তাহলে তার এনার্জি কত, এইচ নিউটা শোষণ হয়ে যায়, এবং এখানে যে ইলেকট্রন সেটা একটা স্টপিং পোটেনশিয়াল, সরি সেটা একটা ওয়ার্ক ফাংশন আছে, সেই ওয়ার্ক ফাংশনের এগেনস্টে কিছুটা এনার্জি স্পেন্ড হয়, তারপর যে এনার্জিটা বেঁচে যায় সেই এনার্জি দিয়ে এটা মুভ করা শুরু করে, এবং সেটা হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার। আর স্টপিং পোটেনশিয়াল মানে জাস্ট অ্যাবাউট টু স্টপ দ্য ইলেকট্রন। ওকে, সো স্টপিং পোটেনশিয়াল আর এসবের ইকুয়েশনটা কি, আমাদের করসপন্ডিং ইকুয়েশনটা ফার্স্টে আমরা বার করব E2 এর ভ্যালুটা। সো E1 ইকুয়ালস টু HC বাই ল্যামডা 1 অথবা H নিউ 1, যেহেতু ল্যামডা দেওয়া তাই ল্যামডা বার করব। এটা কত 1.243 EV, আর HC ইকুয়ালস টু 1000 অ্যামস্ট্রং এই রাখবো এটা, এই HC এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। Here also HC by lambda 2. So simply HC এর ভ্যালু কত, 1.243 into 10 to the power 5, 4 করে দিচ্ছি, এটা 10,000 EV divided by 5,000,
আর খালি তো ইভি না, ল্যামডাও আছে এখানে, ঠিক আছে। এই 5000, 5000 এটাকে থাকলে 2 দিয়ে থাকবে, তাহলে অ্যান্সার আসছে 2.486 electron volt. This is the energy of this lambda guy. Okay, so now কি করতে হবে, এবার বার করো। হ্যাঁ, exactly correct answer, 1.126. Okay, so EVS equals to energy minus work function. This is known as work function. So EVS মানে E into 1.36, যেহেতু E দিয়ে মাল্টিপ্লাই করা হলো তার মানে এটা অটোমেটিক ইভি হয়ে গেল। এটা ইভিতেই দেওয়া আছে কত, 2.486 ইভি, আর এটা কি ওমেগা, ওমেগা ডাব্লিউটাও ইভিতে বেরোবে। সো ডাব্লিউ ইকুয়ালস টু কত, 2.486 minus 1.36. So it will come around 6 5, sorry, it will come as 6 to 1.1 electron volt. Okay, so this is the answer. চলো নেক্সট, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আশা করি এটা খুব ইজি কোয়েশ্চেন, এটা বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। কি বাবা, so what is the next question? So let's go to the next question. 61, A and B, two identical balls, two identical বলতেই বোঝা যাচ্ছে মাস দুটো সেম, সাইজ ফাইজ সব সেম। A ball A moving with the speed 6 meter per second along a positive x-axis, positive x-axis এ এ একটা বল সেটা মুভ করছে 6 মিটার পার সেকেন্ডে, খুব ভালো কথা। অ্যাক্সিস কোলাইডেড উইথ দ্য বল বি অ্যাট রেস্ট, আরেকটা বল কোথায় ছিল, বি তে ছিল। তাহলে এখানে একটা বল বি বল, ও কি করছিল, রেস্টে ছিল, খুব ভালো কথা, রেস্টে। আফটার কলিশন ইচ বল মুভস মেকিং অ্যান ডিরেকশন 30 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। আফটার কলিশন ইচ বল মুভস, দেন কিছু কিছু বলা আছে, স্পিড অফ দ্য বল, speed of the ball, collision is not perfectly elastic, kinetic energy is conserved in the collision। এই দুটো অপশন তো একে অপরের ডিফারেন্ট, আর এটাও আমাদের বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে, বা কলিশনের অঙ্ক, বা বোম ফেটে তিনটে টুকরো হয়ে গেল, সেই তিনটে টুকরো কোন কোন দিকে কত স্পিডে যাবে, এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি ইউজ করি, we use the concept of conservation of momentum, and here we will use conservation of linear momentum। চলো চলে যাওয়া যাক অঙ্কে। So x axis, y axis, a বল যাচ্ছে 6 মিটার পার সেকেন্ডে, বি বল বসে আছে, বসে আছে, তার মানে বি বলের ইউবি 0 আর এটা ইউএ, ইনিশিয়াল ভেলোসিটি 0 আর কি, তাই তো। তারপর কি হলো, ওরা নিজেদের কোলাইড করলো, কোলাইড করার পর কি হলো, এ বলটা ধরে নিচ্ছি এইদিকে গেল, এই বলটা এইদিকে গেল একটা ভিএ স্পিড নিয়ে, আর বি বলটা এইদিকে গেল ভিবি স্পিড নিয়ে, ঠিক আছে। বি বল এইদিকে গেল ভিবি স্পিড নিয়ে, তারা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, 30 ডিগ্রি, দুজনেই এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে আমি কিভাবে অঙ্কটা সলভ করব, আই উইল সলভ দিস প্রবলেম অ্যাজ, আই উইল মেক দ্য কম্পোনেন্ট অফ দিস, একটা ওয়াই কম্পোনেন্ট বার করব ভিবি এর, আরেকটা ভি এর ওয়াই কম্পোনেন্ট বার করব, আরেকটা কি ভিবি এর এক্স কম্পোনেন্ট বার করব, আরেকটা ভি এর এক্স সরি আরেকটা ভি এর এক্স কম্পোনেন্ট বার করব, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে ভিবি cos 30 ডিগ্রি, VA cos 30 ডিগ্রি, এখানে কত VB sin 30 ডিগ্রি, এটা VA sin 30 ডিগ্রি। আর কি করব, আমি দুটো ইকুয়েশন, এক্স অ্যাক্সিসে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাবো, কলিশনের বিফোর কলিশন কি হয়েছিল, বিফোর কলিশন অল দ্য পার্টিকলস are situated in the x axis, they are
running in the x-axis. After the collision they made an angle, so they have the velocity component on the y direction too. So x-axis a conservation of linear momentum আর y অ্যাক্সিসেও তাই লাগাবো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, তারপর এইটা বার করব, আর বিফোর কলিশন এন্ড আফটার কলিশন কাইনেটিক এনার্জি বার করব। যদি সেম থাকে তাহলে ইলাস্টিক কলিশন এনার্জি কনজার্ভ, না সেম থাকলে নন ইলাস্টিক কলিশন। এই ধরনের পয়েন্টগুলো বার করে নেব, আর দুটোর ক্ষেত্রে আমি ভিএ আর ভিবি এর ভ্যালুটা বার করব, এটাই আমার টার্গেট। তো তোমরা এটা একটু সলভ করো, আমি ততক্ষণে একটু জল খেয়ে নিই। ওকে, ট্রাই টু। আরে করিসটি কেন, হয়ে যাবে, খুব সোজা। ভেলোসিটির কম্পোনেন্ট বার করো, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, এক্স অ্যাক্সিসে কম্পোনেন্ট থাকবে, ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট। প্রথমে ওয়াই অ্যাক্সিসে কোনো ভেলোসিটি ছিল না, এক্স অ্যাক্সিসে একমাত্র আমার ভাই এর ভেলোসিটি ছিল, ব্যাস। লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন কি করা হয়, এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি ইকুয়ালস টু এম এ ভি এ প্লাস এম বি ভি বি। এই এবার ইউ এটা কি, ইউ এ এক্স, বি এক্স, এক্স এক্স, আর এখানে ঠিক ওয়াই ওয়াই হবে। তো এটা কি ভি বি ওয়াই, আর এটা কি অ্যাকচুয়ালি ভি বি এক্স কম্পোনেন্ট। সিমিলারলি এটা, আর এখানে কি এটা ইউ এ অ্যাকচুয়ালি এক্স, আর ইউ এ ওয়াইটা কত, ইউ এ ওয়াইটা জিরো, আর ইউ বি ওয়াইটাও জিরো, মানে ওয়াই অ্যাক্সিসে কোনো মুভমেন্ট নেই, এক্স অ্যাক্সিসে নেই, ওয়াই অ্যাক্সিসেও নেই বি এর। আর এর খালি এক্স অ্যাক্সিসে আছে বিফোর কলিশন, আফটার কলিশন এটা হলো এখানে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। চলো ট্রাই করো, ট্রাই করো, আমাকে অ্যান্সারটা একটু বলো কোন অ্যান্সার গুলো হবে। আমি একটা সেকেন্ডে আসছি।
সো ব্যাক ইন দ্য বিজনেস, বলো বি হবে কি? অপশন বি, লেট মি সি, তোমরা এটা খুলে নাও। অপশন বি, আই হোপ, মনে হচ্ছে হবে না, চলো দেখা যাক কি হয়। ঠিক আছে, হবে কি না দেখ, পরিষ্কার লিখে দিয়েছি। আচ্ছা এটা কত, এম এ কিছু একটা আছে, এম বি কিছু একটা আছে, আর সবার আগে কি বলেছে? আইডেন্টিক্যাল বল, আইডেন্টিক্যাল বল, তার মানে এম, এম এ ইকুয়ালস টু এম বি ইকুয়ালস টু এম। ঠিক আছে, তাহলে লিনিয়ার ইকুয়েশনটা কত, এখান থেকে এইটা আমি পাচ্ছি একটা এম আর এটা 6, তারপর কি পাচ্ছি, প্লাস এম ইন্টু 0, আর এইদিকে কি পাচ্ছি, এইদিকে পাচ্ছি এম, এম ভি কস 30 প্লাস এম ভি কস 30। খুব ভালো করে খেয়াল করো এইটা আর এইটা। আর ওয়াই অ্যাক্সিসে কি পাচ্ছি, 0 প্লাস 0 ইকুয়ালস টু ভি বি, ভি বি কস 30, এখানে ভি এ হবে, এটা এটা হবে ভি বি। ঠিক আছে, VB cos 30 minus VA cos 30. Why? Because it is in the minus y direction. So this is equation number 1, this is equation number 2. আর একটা m, অবশ্যই আরেকটা m পাচ্ছি, m VB m VA। ওকে, সো ফ্রম ইকুয়েশন 2, আচ্ছা এখানটাই রাখছি, ফ্রম 2 কি পাচ্ছি, m VB cos 30, আর এখানে cos 0 কেন লিখলাম বলবি তো, cos 30, mvb cos 30 equals to mva cos 30। কেন ইকুয়ালস টু লিখলাম, মাইনাস সাইন আছে, এটাকে ওই পারে নিয়ে গেলাম। ঠিক আছে, এটা মাইনাস সাইন আছে তাই এটাকে ওই পারে নিয়ে গেলে এটা হচ্ছে, বুঝতেই পারছো। সুতরাং এখান থেকে আসছে আমার vb ইকুয়ালস টু va, দুটোই সেম ভেলোসিটি। খুব ভালো কথা, শান্তি। এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে 6m, এবার ইকুয়েশন 1। সো ইকুয়েশন 1 কি লেখা, ইকুয়েশন 1 এ কালিটা মোটা হয়ে যাচ্ছে, শুরু করি। ইকুয়েশন 1 এ লেখা আছে 6m ইকুয়ালস টু m ভি বি cos 30 এর ভ্যালু কত, √3/2 প্লাস এটা কত, m ভি এ cos 30 এর ভ্যালু কত, √3/2। ঠিক আছে, এই তাহলে এখান থেকে পাচ্ছি m m m সব কাটা চলে গেল, এদিকে 6 ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি, আর ভি এ ভিবি যেহেতু সেম, এটাকে আমি এক কাজ করি, এটাকে ভি নাম দিই। সুতরাং এখান থেকে পাচ্ছি √3v। 6/√3 কত ভ্যালু হয়, 3 into 2, সুতরাং v equals to 2√3। বি অপশন, এ অপশন গেল বাদ। ঠিক আছে, এবার কি আমরা বার করব, এবার বার করব আমরা এনার্জি। এনার্জিটা তো নিজেই করতে পারো, এনার্জিটা বার করো বিফোর কলিশন। এনার্জি বিফোর কলিশন কি, হাফ এম ভি এ স্কোয়ার প্লাস হাফ এম ভি বি স্কোয়ার। আচ্ছা এ ভি কেন দিচ্ছি আমি, এটা ইউ হবে বেটা, ইউ করে দাও, ইউ এ স্কোয়ার আর এম ইউ বি স্কোয়ার। তাহলে এটা তো 0, আর এখান থেকে আসছে হাফ এম, ইউ এ 6, তাহলে 6 স্কোয়ার একটা কেটে দিলে আমার চলে আসবে 3 6, তাহলে 18 জুল লিখে দিচ্ছি, 18 জুল। এন্ড আফটার, আফটার কলিশন কি হবে, এনার্জির কি কম্পোনেন্ট হয়, এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সো হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভিবি স্কোয়ার। যেহেতু ভি আর ভিবি সেম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার। সো এম ইন্টু ভি এর ভ্যালু কত, 2√3, 2√3 হোল স্কোয়ার করলে 2 2 4 আর 3 3, √3 3, তাহলে 12 জুল। এটা 18 এম জুল, এটা 12 এম জুল। So I can see if this is E1, E total before, or if this is E total after.
So we can see these two are not same. So ET before and ET after are not same. So option C, not elastic collision. বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। খুব সোজা অঙ্ক, খুব একটা কঠিন না, খালি কম্পোনেন্টে ভাঙতে হবে। ওকে, তাহলে চলো এবার এই কোয়েশ্চেনটা। 61 কমপ্লিট হয়ে গেল। কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোয়েশ্চেন 62। কোয়েশ্চেন 62টা এখানেই বুঝিয়ে দিচ্ছি, নাকি ভালো করে আরেকটু বলতে হবে? এখানে লিখে দিচ্ছি, হয়ে যাবে। কোয়েশ্চেন 62টা কি বলেছে? কোয়েশ্চেন 62 বলেছে a cyclic process ABCA in VT diagram দেখে নেবে, volume temperature diagram performed with a constant mass of an ideal gas বলে দিয়েছে, important line, which of the following graphs represent the PV diagram? খুব ভালো কথা। আচ্ছা, বি টু সি কি? ভলিউম কনস্ট্যান্ট, তার মানে বি টু সি কি প্রসেস? আইসোকোরিক। এ টু সি টি কনস্ট্যান্ট, টেম্পারেচার, তাহলে আইসোথার্মাল। আর এখানে কি? ভি প্রপোর্শনাল টু টি, বুঝতেই পারছো, স্ট্রেট লাইন ইকুয়েশন। সো আর আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে প্রথমেই তুমি ভি কে কনস্ট্যান্ট করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি? আমার কি গ্রাফ ড্র করতে হবে? আমার ড্র করতে হবে ভি ভার্সেস পি গ্রাফ ড্র। সো ফর এ বি প্রসেস টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হচ্ছে, তাহলে আমার কে কনস্ট্যান্ট থাকছে? এটা কি ধরনের প্রসেস? টেম্পারেচারের সাথে যদি ভি প্রপোর্শনাল টু টি হয় এই ইকুয়েশন থেকে, দ্যাট মিন্স উই ক্যান কনক্লুড পি কনস্ট্যান্ট। সুতরাং এই এ টু বি। কেন আমি ভি এর দিকে অ্যারো দিলাম, মানে এ টু বি দিলাম, বি টু এ কেন দিলাম না? এই কারণেই, এক তো এখানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, দ্বিতীয় কথা ভলিউমটা টেম্পারেচারের সাথে বাড়ছে। এই প্রসেসটা দেখো, ভলিউমটা টেম্পারেচারের সাথে বাড়ছে, এই যে এইভাবে বাড়ছে, তাই তো? সুতরাং আমাকে ভলিউমটা বাড়াতে হবে পিভি গ্রাফের ক্ষেত্রেও। তো ভলিউমটা বাড়িয়ে দিলে আমি এই জন্য এ থেকে বি এর দিকে যাচ্ছি, উল্টোটা না। এবার কি বলেছে পরেরটা? ইন ফর বি এ পাথ, ফর বিসি পাথ, বিসি পাথে কি? এটা হচ্ছে এবি পাথ। বিসি পাথে কি হয়েছে? বি টু সি পাথে আইসোকোরিক, দ্যাট মিন্স ভলিউম কনস্ট্যান্ট, তার মানে পি প্রপোর্শনাল টু টি। টেম্পারেচারটা, এক্ষেত্রে টেম্পারেচারটা কি হয়েছে? বি থেকে সি যাওয়ার পথে, বি থেকে সি যাওয়ার পথে টেম্পারেচারটা কমেছে, ঠিক আছে? এবং একটা কনস্ট্যান্ট রেশিওতে কমেছে। দ্যাটস ওয়াই ফর দিস কেসেস প্রেশার উইল গো ডাউন অ্যাজ পি অ্যান্ড টি ইজ সেম, পি অ্যান্ড টি আর প্রপোর্শনাল। তার মানে বুঝতেই পারছো, বিসি পাথে দেখো টেম্পারেচারটা কমছে, টেম্পারেচার যেখানে টি টু ছিল এখন সেখানে টেম্পারেচার টি ওয়ান হয়ে গেছে, কমেছে। দ্যাটস ওয়াই আমাদের প্রেশারটাও কমবে। এই, তাহলে এই হলো সি। তারপরের প্রসেসটা কি? তারপরের প্রসেসটা হচ্ছে আমাদের এসিএ প্রসেস, সি টু এ। তো সিএ প্রসেসে কি হয়েছে? টিটা কনস্ট্যান্ট, তার মানে পি ভিটা কনস্ট্যান্ট। পিভি কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি, ইজন্ট ইট? এন্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ hyperbola. That's why, as this is a hyperbola, and in this process কি হচ্ছে? ভলিউম ইজ গেটিং রিডিউসড। তার মানে হাইপারবোলা যদি আমি খালি আমার এসি সিএ পাথে ড্র করি, তাহলে এটা কিরকম হয়ে যাবে? এইরকম হয়ে যাবে পিভি ডায়াগ্রামটা, এইরকম, এইরকম একটা। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু প্রেশারটা ইনক্রিজ করছে, দ্যাটস ওয়াই ইট উইল বি উল্টা, এই, এন্ড ভলিউমটা রিডিউস করছে, ভলিউমটা এসি পাথে রিডিউস করছে, কমছে। আগে ভি টু ছিল, এখন ভি ওয়ান হয়েছে, ভি টু গ্রেটার দ্যান ভি ওয়ান।
দ্যাটস ওয়াই ভলিউমটা কমছে, তাই ভলিউমটা কমিয়ে দেবো। সো দ্য অ্যান্সার উই আর সিইং ইজ অপশন সি। কারেক্ট? বোঝা যাচ্ছে? আশা করি খুব ক্লিয়ার ভাবে বোঝা যাবে, রাইট? কমেন্ট করে জানাও, বোঝা না গেলে আমি আরেকবার বলছি, কোনো জায়গায় অসুবিধা হলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এবং কোয়েশ্চেন 63, এটা খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, এটা আমি করবো না। A piece of ice floats on a liquid of density rho L. Density of water PW, PL not equals to PW. When ice melts completely, the level of liquid কি হবে? এটা পাতি কথা, যখন বরফ গলবে লিকুইডটা পরিমাণ বাড়বে, কেন বরফটা গলে লিকুইডই হচ্ছে। আর যে বরফটা যে সরিয়ে রেখেছিল যে হাইটটা, হ্যাঁ এবার একটা কথা কি, ভলিউম টলিউম আমাকে কিছু বলেন। এরকম হতে পারে যে আমি ধরো ডুবে আছি জলে, তাই তো? ইন দ্য মিন টাইম আমি আস্তে আস্তে রোগাও হচ্ছি, তার মানে আমি যতটা ভলিউম অকুপাই করেছিলাম, আমার ডুবে থাকার জন্য ওয়াটার লেভেলটা যতটা রাইজ করেছিল, আমি আস্তে আস্তে যেই জল ছাড়ছি, আমি তো নিজে ওপর দিকে উঠছি, আমিও হালকা হচ্ছি, উপর দিকে উঠছি, এবং কম ভলিউমের ওয়াটার, তো এরকম হতে পারে ওয়াটার লেভেল সেম থেকে গেল, এরকম কন্ডিশন। কিন্তু এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে দ্য অ্যান্সার উইল বি it will rise and rho L more than rho W. এক তো আইস ভাসছিল, দ্বিতীয় কথা রো এল অ্যান্ড রো ডাব্লিউটা সেম নয়। যদি সেম হতো সেই ক্ষেত্রে লেভেল রিমেন্স আনচেঞ্জড হতো, কিন্তু যেহেতু সেম নয় তাই অপশন উইল বি অপশন বি। ঠিক আছে? থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়ে গেল। তারপর কোয়েশ্চেনটার জন্য আমাকে আবার যেতে হবে। সো কোয়েশ্চেন নাম্বার 64, কোয়েশ্চেন নাম্বার 64, খুব ভালো করে পড়ে নাও, আমি তারপরে পেজে, আমাকে ওই পেজে যেতে হবে। কি বলেছে? পি কিউ দুজনের সেম মাস, সারফেস এরিয়া পি এর বেশি মানে কম, কিউ এর বেশি। আচ্ছা, তারপর কি বলেছে? এই এই So two spherical planets PQ have masses MP and MQ, surface area A and surface area 4A respectively, মানে MQ এর হচ্ছে 4A and the same uniform density rho। আচ্ছা, ডেনসিটিটা সেম আছে, এরিয়াটা বেশি, তার মানে মাসটাও বেশি হবে যার এরিয়া বেশি, যেহেতু ডেনসিটি সেম, পরিষ্কার হিসেব। আর স্ফেরিক্যাল প্ল্যানেট W also has uniform density, রোটা সেম। আর ডাব্লিউ এর মাসটা কত? ইটস হ্যাজ এ মাস এমপি প্লাস এনকিউ, মানে দুটো গ্রহ অ্যাড করে দিলে যতটা হয় ততটা মাস। দ্য এসকেপ ভেলোসিটিস ফ্রম প্ল্যানেট পি কিউ অ্যান্ড ডাব্লিউ আর ভিপি, ভিকিউ অ্যান্ড ভিডাব্লিউ। অ্যান্ড দেন কি, তার মানে প্রত্যেকের এসকেপ ভেলোসিটির মধ্যে আমাকে কম্পারিজন করতে হবে। ফার্স্ট আই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর এসকেপ ভেলোসিটি। আই হোপ ইউ গাইজ নো। কি লেখো একবার কমেন্টে। চলো স্টার্ট করা যাক। এটা কোয়েশ্চেন নাম্বার কত ছিল? 64। So question 64, পি একটা প্ল্যানেট, তার মাস এমপি, এরিয়া সারফেস এরিয়া হচ্ছে এ। আরেকটা প্ল্যানেট কিউ, তার মাস এম কিউ, তার সারফেস এরিয়া 4A। আরেকটা প্ল্যানেট ডাব্লিউ, তার মাস এমপি প্লাস এম কিউ, তার সারফেস এরিয়া জানি না। ওকে, খালি এটা জানি ডেন্সিটি রো, এটার ডেন্সিটি রো, এটারও ডেন্সিটি রো, সরি রো। ওকে, আমাকে কি করতে হবে অঙ্কটা? আমাকে বার করতে হবে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি টার্মটা কি হয়? এসকেপ ভেলোসিটি অফ এনি প্ল্যানেট ইজ রুট ওভার 2gr, অথবা আরেকটা লিখি রুট ওভার 2gm/r। যেটা ইচ্ছা সেটা করবে, এটাতে একটু প্রবলেমেটিক হবে, এটাই করা ভালো, কারণ আমরা মাসের একটা রিলেশন পাবো এখান থেকে। ঠিক আছে, ট্রাই ইট। কোন অপশনটা হবে? যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেহেতু মাস সেম, তাহলে এমপি ইকুয়ালস টু কি, 4/3 পাই আর পি কিউ ইন্টু রো। আর এম কিউ কত? 4/3 পাই আর কিউ কিউ ইন্টু রো। এম ডাব্লিউ তাই। আর এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি, ধরো সারফেস এরিয়া যেহেতু এ, তাহলে
এ কিউ বা এরকম লিখতে পারা যায় 4 পাই আর পি স্কোয়ার, এটা কত এ, আর 4 এটা কত, 4 এটা হচ্ছে 4 পাই আর কিউ স্কোয়ার। If I use this two equation, I can easily write 4 pi r q square equals to 4 into 4 pi r p square. And from this equation, I can write rq equals to 2rp. আমার টার্গেট কি, এম আর আর টাকে কোনো একটা স্পেসিফিক প্ল্যানেটের রেসপেক্টে সবকটা নিয়ে আসা। পি কিউ ডাব্লিউ এর মধ্যে আইদার কিউ দিয়ে সবকটা করবো, অর পি দিয়ে অর কিউ দিয়ে, তাহলেই আমি কম্পেয়ার করতে পারবো, তাই তো। তারপর কিউয়েরটা কি হবে, একটা পেয়ে গেলাম। এবার মাসেরটাও করি তাহলে। এবার মাসেরটা যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারি এম পি, সরি, এম কিউ ইকুয়ালস টু 4/3 পাই রো আর কিউ কিউ, তার মানে 4/3 রো 2 আর পি হোল কিউ। 2 এর মাথায় কিউব চলে গেলে বাইরে একটা 8 আসলো, ভেতরে আসলো 4/3 পাই আর পি কিউব ইন্টু রো। এটা কি, এটা হচ্ছে আমাদের এমপি, মহারাষ্ট্র, সরি মধ্যপ্রদেশ। সো এম কিউ ইকুয়ালস টু 8 এমপি। তাহলে দেখতে পাচ্ছি আমি পি এর রেসপেক্টে একটা ট্রান্সফার করছি, বোঝা যাচ্ছে তো। আর স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল গ্রহ, স্ফেরিক্যাল ইউনিফর্ম গ্রহ, প্ল্যানেট, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার বলো কি হবে। আচ্ছা, ডাব্লিউ, ডাব্লিউ প্ল্যানেটের জন্য, ডাব্লিউ প্ল্যানেটের কি কেস, এম ডাব্লিউ ইকুয়ালস টু এম পি প্লাস এম কিউ। তার মানে আমি এটা লিখতে পারি 9 এম পি, কেননা এম কিউটা, এবার এই ডেটাটা ইউজ করলাম আমি, খুব ভালো কথা, 9 এম পি। এম এর তো কম্পারিজন পেয়ে গেলাম। এবার আরেকটাও করি। আচ্ছা, আরেকটা করতে হলে আমাকে তাহলে এটা লিখতে হবে 4/3 পাই আর ডাব্লিউ কিউব ইন্টু রো, আর 9/4/3 পাই আর ডাব্লিউ, সরি আর পি কিউব ইন্টু রো। রো রো দুটোরই সমান, ডাব্লিউ এরও তাই, এইটা আমাকে বাঁচিয়ে দিল। তাহলে 4/3 4/3 সব কাটাকাটি কাটাকাটি চলে গেল, এটাও গেল এটাও গেল। তাহলে আমার পড়ে কি থাকলো, আর ডাব্লিউ ইকুয়ালস টু 9 আর পি কিউব, and from here rw equals to 9 to the power 1/3 rp, কিউব রুট করলাম দুদিকে। তাহলে আমি কতগুলো কি কি পেলাম, আমার কাছে এবার রিলেশন দাঁড়ালো এই এই এক, আর কিউ ইকুয়ালস টু 2rp, আর ডাব্লিউ ইকুয়ালস টু 9 to the power 1/3 rp, mq equals to 8 mp, mw equals to 9 mp। এই চারটে ইকুয়েশন আমি দাঁড় করাতে পারলাম। এবার ব্যাস, এবার কম্পেয়ার করব আমি। এবার ভিপি কি, রুট ওভার 2g mp বাই rp। এই এমপি আরপি মানে কি, এমপি হচ্ছে মাস অফ প্ল্যানেট পি, আর আর রেডিয়াস অফ প্ল্যানেট পি, এটা হয়ে গেল। তাহলে ভি কিউ কত, ভি কিউ হচ্ছে রুট ওভার 2g এম কিউ বাই আর কিউ, রিপ্লেস ইট, 2g এম কিউ এর জায়গায় লিখবো 8 এমপি ডিভাইডেড বাই আর কিউ এর জায়গায় লিখবো 2 আর কিউ। সুতরাং এই 2 দিয়ে যদি এটা কাটি, 4 আসছে, বাইরে বেরোলে 2 আসছে, সো রুট 2 রুট ওভার জি এম পি আর কিউ, সো 2 ভিপি। সো ভিকিউ ইকুয়ালস টু 2 ভিপি। বাহ, বেঁচে গেলাম, ভিকিউ গ্রেটার দেন ভিপি, শান্তি হয়ে গেল একটা। তারপরেরটা কি, ভি ডাব্লিউ ইকুয়ালস, সরি ভি ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার 2 জি এম ডাব্লিউ ডিভাইডেড বাই আর ডাব্লিউ। So 2g9mp divided by 9 to the power 1/3 r। So এখানে হয়ে যাবে 9 টাকে নিলে root over 2g mp divided by rp, 9 to the power 1 minus 1/3, 2/3, বাইরে বার করলে চলে আসবে 9 to the power 1/3 v।
তাহলে VW-টাও VP এর থেকে বড়, কিন্তু VW-টা কি VQ এর থেকে বড়? একটা কথা বলো, 2 বড় নাকি 9/13 বড়? অবভিয়াসলি 9/13, কেন 8/13 হচ্ছে 2, তাহলে 9/13 তো অবশ্যই বড়। সুতরাং ফাইনালি VW গ্রেটার দেন VQ গ্রেটার দেন VP। কোন অপশনটা নিজেরা দেখে ক্লিক করো। বোঝা গেল? আচ্ছা, এই হলো গিয়ে আমার ব্যাপার। তারপর যাই পরেরটা। চলো, কোয়েশ্চেন নাম্বার 65 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 65 বলেছে a rod of a length, এক সেকেন্ড আমার ইউটিউবটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 65টা কি বলেছে? A rod of a length 1000 millimeter and coefficient of linear expansion 10 to the power minus 4 degree per centigrade is placed symmetrically between two fixed walls separated by 1001 মিলিমিটার, মানে 1 মিলিমিটার ফাঁকা আছে, গ্যাপ। The young modulus of the rod is 10 to the power 11 newton per meter square. The temperature is increased by 30 degree, then the stress develop. আচ্ছা, ওই মনে আছে তো রেল লাইনের ট্র্যাকের মাঝখানে দুটো গ্যাপ রাখা হয় কেন? গরমকালে বা ঘর্ষণের ফলে, চাকার সাথে রেলের ঘর্ষণের ফলে এটা যাতে এক্সপানশন হয়, এবং এক্সপানশন হয় যাতে এরকম হয়ে যায়। যদি খুব কম বেশি গ্যাপ রাখা হয় তাহলে কি হবে? এক্সপানশন হয় ফাঁকা, আর শীতকালে তো আরো ফাঁকা হয়ে যাবে, চাকা গর্তে ঢুকে যাবে। অথবা কি হবে, খুব বড়, খুব কম গ্যাপ রাখলে হয়তো অনেকটা বাড়লো, এর ফলে কি এইরকম উঠে যাবে চাকাগুলো, অতিরিক্ত স্ট্রেন পড়ে, স্ট্রেস হয়ে। সুতরাং আমার এই অঙ্কটাই, এখানে এই অঙ্কটাই রেলের ট্র্যাক দিয়েই করতে তোমাদের বলতে পারে। তো ব্যাপারটা বোঝা গেল কোথায় কি কি আছে, প্লেস এন্ড সিমেট্রিক্যাল। আচ্ছা 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 আচ্ছা, চলো দেখে নাও, স্ক্রিনশট মারো। চলো, কোয়েশ্চেন নাম্বার 65, কোয়েশ্চেন নাম্বার 65 কি বলেছে? বলেছে একটা রড এরকম ফিক্সড আছে একটা দেয়ালে, কত? 1000 মিলিমিটার, মিলিমিটারই রাখি, আমার ঝামেলা নেই যখন। আর কি করেছে, এইটা কত? এই ডিস্টেন্সটা 1001 মিলিমিটার, আর এই ছোট্ট পুচকিটা কত? তাহলে 1 মিলিমিটার গ্যাপ আছে। আর এটা কি হবে, যখন আমি হিট দেব, আগুন দেব, হিট বা কোনো একটা কিছু হিট দেব, তাহলে এটা কি করবে? আস্তে 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 এক্সপান্ড করবে, আস্তে 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 এক্সপান্ড করবে। ঠিক আছে, ইট উইল এক্সপান্ড। এবার সেটাই দেখতে হবে, এক্সপান্ড করে যদি 1 মিলিমিটারের কম, যদি 0.75 মিলিমিটার ইনক্রিজ করে, দেন কোনো স্ট্রেন ডেভেলপ হচ্ছে না। কিন্তু যদি বেশি করে ফেলে, কিন্তু বেশি তো করতে পারবে না, এগুলো কি ফিক্সড ওয়াল, তো এগুলো ফিক্সড ওয়াল, তাহলে সেক্ষেত্রে কি জেনারেট হবে আমার? স্ট্রেন জেনারেট হবে। মাথাটা ব্যথা করছে রে। সেক্ষেত্রে কি জেনারেট হবে? স্ট্রেস ডেভেলপ হবে, এবং সেই স্ট্রেসটাই আমাকে বার করতে হবে। চলো তাহলে আলফা 10⁻⁻⁴। আচ্ছা, খুব ভালো ভালো। সো গিভেন আলফা ইকুয়ালস টু 10⁻⁴, ইয়াং মডুলাস 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আর কিছু বলেছে? ও, 30 ডিগ্রি। আর ডেল্টা টি 30 ডিগ্রি। আর ডেল্টা টি কিন্তু টি না, 30 ডিগ্রি বাড়িয়েছি। খুব ভালো কথা। 30 ডিগ্রি বাড়ালে ডেল্টা এল আমার কত হবে? এক্সপানশন কতটা হবে? এক্সপানশন হবে ডেল্টা এল ইকুয়ালস টু অরিজিনাল লেন্থ এল নট ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। আমরা জানি এটা কি? এল নট, ইনিশিয়াল লেন্থ। সো 1000 ইন্টু আলফা কত? 10⁻⁻⁴, আর এটা কত? 30। 30-র একটা শূন্য, এদিকে তিনটে শূন্য, এদিকে চারটে, সব কেটে গেল, আমার আসছে 3 মিলিমিটার বাড়ছে। খুব ভালো কথা। কিন্তু অ্যাভেলেবেল জায়গা কত? অ্যাভেলেবেল জায়গা
1001 মিলিমিটার মাইনাস 1000 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার জায়গা আছে। তার মানে আমি 2 মিলিমিটার এক্সপানশন হতে বাধা দিচ্ছি। দ্যাট মিন্স 2 ডেল্টা এল, that is equals to 3 minus 1, that is 2 millimeter, cannot expand. এবং এর ফলে কি হচ্ছে, বাধাটা আমার একটা স্ট্রেস জেনারেট হচ্ছে। ইয়াং মডুলাস ইকুয়ালস টু কি বলো? স্ট্রেস ওভার স্ট্রেন। ব্যাস বসাও 10^11, স্ট্রেনটা এদিকে চলে আসলো। স্ট্রেনের ভ্যালু কত? স্ট্রেন মানে কি, কতটা চেঞ্জ হয়েছে, ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট, মানে কতটা বাধা প্রাপ্ত হয়েছে এক্ষেত্রে। 2/1000 into 10^11 equals to stress, এটাও স্ট্রেস। So stress equals to 2 into 10^8 কি হবে? ইউনিট পাস্কেল ভাই। তাহলে বোঝা গেল অঙ্কটা। এই অঙ্কটা আমি ভেবেছিলাম তোরা পারবি, তোরা ইঞ্জিনিয়ার, তোরা পারবি না এই অঙ্কটা? এটা হয়? আহ এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা আছে অপশনে, দেখি কত। হ্যাঁ, অপশন বি। তোদের জুনিয়রদের বলিস পরের 2024-এও যারা দেবে পরীক্ষা, আমি একটা গোটা পেপার উইথ টোটাল এক্সপ্লেনেশন আমি কমপ্লিট করাচ্ছি কিন্তু, জাস্ট দুটো ভিডিওতে। একটা গোটা পেপারের টোটাল ফিজিক্সের কোয়েশ্চেন একদম উইথ এক্সপানশন, মানে এইটা যদি এক্সপ্লেনেশনটা কেউ বুঝে করে, তাহলে সে এই খালি 70টা, মানে 40 থেকে 70, এই 30টা অঙ্ক কিন্তু আমি করাইনি হিসাব মতো। হিসাব মতো এই 30টার করসপন্ডিং প্রত্যেকটার সাথে আরো 10টা করে, এই টাইপের 10টা, এই টাইপের 10টা, এরকম করে কর। তাহলে কত হচ্ছে? 30 × 10, প্রায় 300টার কাছাকাছি প্রবলেমের মতো তোর করার ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে, যদি এই ক্লাসটা খুব ভালো করে বুঝে কেউ করে। যাই হোক, এটা হয়ে গেল 65। এইবার ক্যাটাগরি 2, 2 মার্কস, মোর দ্যান 1 ইকুয়েশন ইজ কারেক্ট। আচ্ছা চলো, 66 নাম্বার প্রবলেম কি বলেছে? A closed container with fixed volume has a mixture of 1 mole hydrogen, 1 mole helium, equilibrium at a temperature T. Assume the gases are ideal. Which of the following statement are true? আচ্ছা কি কি দেওয়া? গামা দেওয়া, মিক্সচারের অ্যাভারেজ এনার্জি দেওয়া, ডিগ্রি অফ দেওয়া, আর আরএমএস ভেলোসিটি দেওয়া। তো সব কটাই আমাকে চেক করতে হবে, যেহেতু এটা এমএসকিউ মাল্টিপল সিলেকশন কোয়েশ্চেন, মানে অনেকগুলো ওয়ান অর মোর অপশনস আর কারেক্ট। ঠিক আছে, আর নেগেটিভ নেই, সুতরাং এটা আমি ট্রাই করবো পরীক্ষার হবে। একটু সময় লাগবে, ট্রাই করবো, হয়ে যাবে। চলো কি বলে, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, কত কত মোল? 1 মোল 1 মোল। খুব ভালো কথা, কটাগুলো টেকনিক শেখাচ্ছি, মাথায় মনে রাখবে। সো কোয়েশ্চেন 66। হ্যাঁ, হিলিয়াম কি ধরনের গ্যাস? মোনো অ্যাটমিক, মোনো অ্যাটমিক গ্যাস, তার মানে কতগুলো অ্যাটম? 1টা অ্যাটম। ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে বলা হয়? এটা হচ্ছে ডিওএফ, ডিগ্রি অফ ফ্রিডম, 3n - m। m is number of constraints, মানে বাধা একটা মলিকিউল। আর এগুলো এগুলো আসলে কি, রোটেশনাল, ভাইব্রেশনাল আর ট্রান্সলেশনাল মোশন কতগুলো হতে পারে তার একটা সম্ভাবনা। একটা গোল বস্তু, সেটা এইদিকে এইভাবে ঘুরুক, ওইভাবে ঘুরুক, যেইভাবে ঘুরুক, তার মানে সব সেম। ট্রান্সলেশন হলে হ্যাঁ এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ট্রান্সলেশন হচ্ছে, আর ভাইব্রেশন হলেও সেটা বোঝা যাবে না। ওকে, সো ফর দিস কেস m is equals to 0, and so f equals to 3 into 1 minus 0, that is 3। DOF 3 ইকুইপার্টিশন ল নামে একটা আছে, সেখান থেকে আমরা পাই যে কাইনেটিক এনার্জি পার ডিগ্রি অফ ফ্রিডম পার মোল ইজ হাফ কে, হাফ আরটি মোলের জন্য, এবং তার সাথে কি অ্যাড হবে? ডিগ্রি অফ ফ্রিডম। সো দিস ইজ টোটাল কে অফ পার মোল মোনো অ্যাটমিক গ্যাস।
ঠিক আছে, তাহলে এটা কত 3/2 RT। ডায়াটমিক হাইড্রো, হাইড্রোজেন কি ডাইঅ্যাটমিক H2, H2 আর এটা He হিলি। সো কি লিখছি ডাইঅ্যাটমিক। ডায়াটমিকের ক্ষেত্রে n কত 2, দুটো অ্যাটম মানে কি এইরকম একটা এইরকম একটা। তো ওরা কিরকম রোটেশন, এইরকম ধর একটা এইরকম একটা রোটেশন করতে পারে, এইরকম একটা রোটেশন করতে পারে, তাই তো? আবার এর অ্যাক্সিসের চারিদিকেও রোটেশন করতে পারে। ভাইব্রেশন করতে পারবে একজন আরেকজনের দিকে, এই দিকে আসতে পারবে না, এই দিক একটা মানে এই দিকে ভাইব্রেট আর করতে পারছে না, কেননা এটা ফিক্সড। যদিও হাই টেম্পারেচারে এটাও করতে পারে, বাট এটা ফিক্সড, সুতরাং এই ক্ষেত্রে কনস্ট্যান্ট 1। সো 3 ইন্টু 2 মাইনাস 1, কেননা m ইকুয়ালস টু 1 কনস্ট্যান্ট। একটা মাঝখানে বন্ডিং আছে, এই বন্ডিংটার জন্য এই বরাবর ওরা যা খুশি তাই করতে পারবে, একজনের সাথেই আরেকজনকে যেতে হবে, বিবাহ হয়ে গেছে এদের। ঠিক আছে, so the thing is 5, so here the Ke per mole is 5 into half kBt, half RT, sorry, 5/2 RT। বোঝা গেল? এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, নিচে এবার 60 নাম্বার কোয়েশ্চেনটা চলে এসেছে, সো সরি, ইগনোর দ্যাট, আমার ভুল, এটা আমি খেয়াল করিনি, মাঝখানে উঠে গেছিল। ঠিক আছে, তো এই পেজটায় কন্টিনিউ রাখছে। এটা বড় করে লিখছি এবার। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার আমাদের কি বলেছে ডিওএফ, তাহলে ডিওএফ অফ মিক্সচার কিভাবে বার করতে হয়? এটা ডিওএফ অফ মিক্সচার বার করার পদ্ধতি হলো এফ ইকুয়ালস টু, এটা কি মোল কিভাবে দিই, আচ্ছা মোল নাম্বার একটা কিছু বল কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, মোল নাম্বার এম আর এন তো ইউজ করে ফেললাম, সাপোজ মোল নাম্বার ইকুয়ালস টু সিগমা। So sigma 1 into F1 plus যতগুলো মোল আছে sigma 2 by F2 divided by sigma 1 plus sigma 2, and here for both case sigma 1 equals to sigma 2 equals to 1 mole। তো আমার ঝামেলা নেই, তো এখান থেকে পেয়ে যাচ্ছি 3/2, sorry এক সেকেন্ড। So we are getting একটার হচ্ছে মোনোঅ্যাটমের 3, ডায়াটমের 5/2 8 4। কি বলেছিল কোশ্চেনে? কোশ্চেনে বলা ছিল ডিগ্রি অফ ফ্রিডম অফ দ্য মিক্সচার ইজ 5, রং, সি অপশন বাদ, সি অপশন হবে না। তারপর কি গামা, সিপি/সি, তাই তো, গামা। এবার গামাটা মেশাও, চলো। আরে এবার গামা, ঠিক আছে। আচ্ছা, গামার আগে আরেকটা কাজ করে নিই আমরা, কাইনেটিক এনার্জিটাও করে নিই। কে অফ মিক্সচার, এটাও কি হয় টোটাল কে ইকুয়ালস টু, আমি E1 E2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এটা দিয়ে দিচ্ছি E1, এটা দিয়ে দিচ্ছি E2। সো হিয়ার অলসো sigma 1 E1 sigma 2 E2 by sigma 1 plus sigma 2। Here we are getting 3/2 RT plus 5/2 RT divided by 2, and we are getting how much 5 5 plus 3 8 8/2 4 2/2 2 2 RT টোটাল এনার্জি অফ মিক্সচার। কি আছে অপশনে? অপশনে রয়েছে ইয়েস, ইয়েস, দিস ওয়ান ইজ কারেক্ট। তাহলে বিটা হয়ে গেল, ঠিক আছে, সিটা হলো না, এটা হয় কিনা দেখি। এ, এইবার তোরা বল গামার ক্ষেত্রে গামা ভ্যালুটা কি করে বার করি আমরা? গামা অফ এ মিক্সচার, হাউ টু ক্যালকুলেট গামা অফ এ মিক্সচার? কিরে বল, অ্যান্সার ফ্যান্সার কিছু দে। হাউ টু ক্যালকুলেট দ্য গামা অফ এ মিক্সচার, এটা কি বলে দেবো না পরে বলবো?
গামাটা তোরা ক্যালকুলেট করবি। অ্যান্সারটা আমি বলে দিতে পারি। একটা উপায় আছে বার করার, দ্যাট ইজ গামা ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই এফ। সো এখান থেকে 1 প্লাস 2 বাই কত হয়ে যাচ্ছে, ওই সরি সরি সরি, একটা সেকেন্ড, গামা ইকুয়ালস টু 1 বাই so f of the mixture is how much, 4। হ্যাঁ, সো আচ্ছা ওখানেই করি, সরি ওখানেই করি, আচ্ছা এখানে করবো না। আচ্ছা গামা ইকুয়ালস টু, ইকুয়েশনটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আর কি বা বলবো। গামা of any kind of in scenario, gamma is equals to 1 plus 2 by degree of freedom. Here degree of freedom of the mixture you have to use, so gamma mix equals to 2 by f mix। f mix কত বেরোলো এই মাত্র 4, so 1 by 2, so 1 plus 1 by 2 is 3 by 2। so এটাও কারেক্ট, অপশন এও কারেক্ট, অপশন সিও কারেক্ট। ঠিক আছে, এটাও কারেক্ট, অপশন বিও কারেক্ট, সরি অপশন বিও কারেক্ট, সি না, অপশন বিও কারেক্ট, সিটা ভুল। আর এবার কি আরএমএস, চলো আরএমএসটা বার করা যাক। আচ্ছা ভি আরএমএস কত হয়, √3 RT/m, RT constant, so VRMS can be represented as 1 by √m। so VRMS of কি কার কি বাই কি বলেছে, সরি এক সেকেন্ড একটু দেখে নাও, helium to that of hydrogen। আচ্ছা আগে helium তারপর হাইড্রোজেন, so helium to that of hydrogen, so √of m of hydrogen divided by m of helium, কেননা ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে। হাইড্রোজেনের থেকে হিলিয়াম কত গুণ ভারী, 2/4, so answer 1/2, তাই তো। so অবশ্যই রেশিও আসছে 1/2, so option C is also, D is also correct, so here the option C is only the wrong options, all the options are correct, only C is wrong। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা 67 হিন্ট আমি দিচ্ছি, আজকে অনেকক্ষণই ক্লাস হয়ে গেছে, 67 এর হিন্ট দিচ্ছি, তোমরা করবে, কিভাবে করবে বলে দিচ্ছি। তাহলে যে কি বলেছে 67টা পড়ো, আর এখানে কোথাও অসুবিধা হলে আমাকে বলো, এই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হলে, যেটা করলাম। আলফা বিটা আর গামার মধ্যে রিলেশনশিপ জানিস না, আলফা ইকুয়ালস টু 2 বিটা ইকুয়ালস টু 3 গামা, লিনিয়ার কোফিশিয়েন্ট, সারফেস সুপারফিশিয়াল কোফিশিয়েন্ট, ভলিউম কোফিশিয়েন্ট, তো রেশিও আসে অনেক সময় এক মার্কসে, মুখস্থ রাখ এটা। আচ্ছা আর নাকি অন্য কিছু বলতে গেলি, আলফা বিটা গামার মধ্যে এটাই তো নাকি, ইটা আলাদা, ও না 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 না, গামা গামা অন্য জিনিস, মানে থার্মোডাইনামিক্স এর গামা আলাদা, থার্মোডাইনামিক্স এর গামা আলাদা, আলফা বিটা গামার মধ্যে রিলেশন অবশ্যই আছে, সেটাও ভলিউম এক্সপ্যানশন থেকে, আমি তো ক্লাসটা করেছিলাম ফার্স্ট সেমিস্টারে, মনে নেই, করেছিলাম। গ্যাসের ক্ষেত্রে দু ধরনের গামা হয়, তাই না, বিভিন্ন, একটা কনস্ট্যান্ট ভলিউম, মানে মানে একটা হচ্ছে ভলিউম ইনক্রিজ ইন কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার, এইভাবে করে, তো গ্যাসের ক্ষেত্রে গামারটা আলাদা রকমের হয়, ওকে। আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ 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 এটাই, কিন্তু গামার আমার যেটা দরকার এখন, গামা ইকুয়ালস টু 1/2f, গামার ভ্যালুটা বার করতে, তাই আমি ওটা ইউজ করেছি। আচ্ছা কোয়েশ্চন নাম্বার 67, a particle of mass m moves in a rectilinear motion under the force F equals to a b minus x, a b minus x এর, এটা হচ্ছে ফোর্স, মানে ফোর্সটা কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট না, কার উপর ডিপেন্ড করছে, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, দ্যাট মানে ফোর্স ইজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। কিরকম, a মাইনাস bx, এবার কি বলেছে, ওয়ার a is more than 0, b is 0 more than 0, x is the distance from the point where the particle was initially at rest, if d is the distance traveled by the particle till it come to rest,
দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু। এইগুলো করার জন্য ডেরিভেটিভটাই আমরা ইউজ করব মেনলি। তো কোয়েশ্চেন নাম্বার 67 আমি পুরোটা করব না, তোমরা দেখে নেবে কিভাবে করব। f ইকুয়ালস টু a মাইনাস বি এক্স। f কি, এম এ ইকুয়ালস টু a মাইনাস বি এক্স। a মানে কি, ডিভি ডিএক্স ইকুয়ালস টু a বাই এম মাইনাস বি বাই এম এক্স। তাহলে v ইকুয়ালস টু কোথা থেকে কোথায়, 0 থেকে একটা পার্টিকুলার ভ্যালু v তে, dv ইকুয়ালস টু কোথায় কোথায়, 0 থেকে d অবধি, তাই তো? 0 থেকে d অবধি তো গেছে মালটা, তারপর থেমে গেছে, তাই তো বলেছে, ঠিক কি না? if d is the distance traveled by the particle it till come to রেস্টের থেকে, ওকে? যদি d ডিস্টেন্স করে দেন ব্যাপারটা কি হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমি এবার ইন্টিগ্রেশন করলে কি পাবো, এখানে v পাবো আর এখানে পাবো a বাই এম ডি মাইনাস বি বাই টু এম আর এটা ডি স্কোয়ার, তাই তো? সো এখানে কিছু ভ্যালু পাচ্ছি আমি। তারপর আবার রেস্টে চলে আসলে কি কি জিরো হতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এবার ব্যাপারটা বলেছো রেস্ট থেকে স্টার্ট করে রেস্টেই এসছে, তাই না? তো এখানে দুটো ইকুয়েশন আছে, পার্টিকেল অফ মাস this x is a distance from the point where the particle was initially at rest and d is the distance traveled by the particle till it comes to rest. Then when the following statements are true, এই কোয়েশ্চেনটার মধ্যে একটু গন্ডগোল থাকলেও না থাকতে পারে, কেননা ইনিশিয়ালি জিরো, মাঝখানটা বললাম না আবার জিরো হলো, তাহলে এখানে কোথাও একটা ভি হয়েছিল সেটা আবার ডিসিলারেশন হয়েছে, সো আমাকে সেইভাবে বার করতে হবে, ঠিক আছে? তার মানে ফাইনালি ফোর্সটা অ্যাক্সিলারেশন জিরো, ইনিশিয়ালি অ্যাক্সিলারেশন জিরো। সো ইনিশিয়াল অ্যাক্সিলারেশন জিরো হলে এক্স জিরো এবং এটাও জিরো, সেখান থেকে এ বি এর একটা ইকুয়েশন পাবো। আর ফাইনালি কি এ জিরো ওয়েন এক্স ইকুয়ালস টু ডি, এখান থেকেও আমরা পাবো একটা ইকুয়েশন। কি পাবো এখান থেকে ইকুয়েশন যদি বলো, খুব ভালো কথা। f equals to minus equals to a minus bx, f ma equals to a minus bx at x equals to d particle stops, তার মানে a equals to 0, তার মানে a by b equals to x at finally, তাই তো? ও সরি, d d equals to a by x। এখানে কি অপশন আছে একটা, এখানে একটা অপশন আছে d equals to 2 by a, না রং অপশন। acceleration of the particle at d, acceleration of the particle at d কি হবে, তাহলে আমি অ্যাক্সিলারেশনটা বার করবো, অ্যাক্সিলারেশনের ভ্যালু কি, এইখানটায় আসলাম, এইখানটায় আসলাম, at d, at d কি হচ্ছে অ্যাক্সিলারেশন ভ্যালু, a equals to a minus bd divided by m, this is the acceleration value at d, ঠিক কি না? কিন্তু এখানে মাইনাস a by m দেওয়া। আর স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট ডিস্টেন্স x, তাহলে আমি কিভাবে বার করব, স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট ডিস্টেন্স x, তার মানে আমি এখানে ডিস্টেন্সটা বার করব x এখানটায়, ঠিক আছে? স্পিড অফ দ্য পার্টিকেল এখানে x লিখবো আর 0 টু x ইন্টিগ্রেট করব আর এখানে x বসিয়ে দেবো, সেখানে আমি যেই ভ্যালুগুলো পাবো সেটাই করব, ওকে? সো দিজ আর দ্য সিনারিও। সো আমি এটাই বলছি যে আমাদের ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে, তো তোমরা আমাকে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে 68, 9 আর 70 আর এই চারটে কোয়েশ্চেনের সলিউশন আমি তোমাদের পাঠাবো, কিন্তু এটা আমি আমার এই স্ট্রিমের মধ্যে রাখছি না, এটা আমি পেড কোর্সে পাঠিয়ে দেবো, ওকে? কিন্তু তার আগে তোমরা ট্রাই করে আমাকে জানিয়ে দিও, ওকে? আজকে অনেকক্ষণ হলো, সো বেস্ট অফ লাক ফর ইউর জিলেট এক্সাম, আর হোপ ইউ গাইজ উইল টেল ইউর ফেলো স্টুডেন্টস অর জুনিয়র টু জয়েন আওয়ার চ্যানেল, এটাই আশা রাখবো। তোমরা সাথে থাকলে আমাদের আরো ভালো করে প্রগ্রেস করতে পারবো, আরো ভালো বেশি বেশি পিকিউ সেশন পরীক্ষার অনেক দিন আগে নিয়ে কমপ্লিট করে দিতে পারবো সিলেবাসটা। 2024 এর ব্যাচ আমাদের জিলেটের জন্য লঞ্চ হবে, তার জন্য তোমরা আপডেট থাকতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করবে, এবং তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল টেকমেট এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো, ওকে? নতুন আপডেট পাওয়ার জন্য ফর জিলেট 2024। এবং এইবার কোর্সটা একদম প্রপার টাইমে হবে, প্রপার টিচারদের দিয়ে একদম প্রপারলি
কোর্স ওয়াইজ মান্থ ওয়াইজ তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেওয়া হবে। সো ওকে, বাই বাই, সি ইউ অল, গুড নাইট। না, গুড নাইট, হ্যাঁ, বাই বাই অ্যাকচুয়ালি। সো বাই।